আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমরা টপ 300 কোশ্চেন সলভ করার একটা প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের সাথে। রমজানের শুরু থেকেই প্রায় 10 থেকে 12 রমজান থেকে আমরা তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমরা ক্লাস নিচ্ছি, পাশাপাশি হচ্ছে 300টা কোশ্চেন সলভ করার কথা ছিল। তো মাঝখানে আমরা কয়েকদিন ক্লাস নিয়ে আমাদের একটু ব্যস্ততা ছিল। তোমরা জানো যে আমাদের অলরেডি রিয়েস্টার্ট ব্যাচ চালু রয়েছে, যেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গুচ্ছধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু প্রস্তুতির জন্য আমরা আলাদাভাবে একটা ব্যাচ চালু করেছি, যেখানে আমরা স্বল্প মূল্যে সবাইকে পড়াচ্ছি। আমাদের প্রায় অলরেডি রানিং ক্লাস শেষ। আমরা খুব শীঘ্রই মডেল টেস্ট প্রোগ্রাম চালু করব। তো তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। তো আমাদের যে 300 করে কোশ্চেন সলভ করার কথা ছিল, সেখানে আমরা আজকে সলভ করবো হচ্ছে 221 থেকে, মেবি 221 থেকে 260, মানে টোটাল আমরা 40টা কোশ্চেন আজকে সলভ করবো। আর হচ্ছে আমাদের পরশু দিন, মানে কালকের পরের দিন আরেকটা আমরা ক্লাস নিলে কিন্তু আমাদের টপ 300 কোশ্চেন সলিউশন তোমাদের সাথে হয়ে যাবে। তাহলে দেখো, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে 300 কোশ্চেন তোমাদের জন্য ইংলিশ গ্রামারের যেগুলো হিউজ টাফ কোশ্চেন, সেই 300 কোশ্চেন কিন্তু আমরা তোমাদের জন্য সলভ করতেছি সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা যারা রিয়েস্টার্ট ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। এখন কিন্তু এই শেষ সময় কিন্তু বিশেষ করে যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট প্রয়োজন। যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি মডেল টেস্ট। তোমরা যত বেশি মডেল টেস্ট দিতে পারবা, যত বেশি তোমরা বেশি বেশি পরীক্ষা দিবা, ততই কি তোমরা এগিয়ে থাকবা। তো এই জিনিসটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের এই জিনিসটা খুব কাজে দিবে। কোনটা সবগুলো গ্রুপে শেয়ার দিয়ে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করব। তোমরা যারা যারা আছো তারা যারা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, আমি একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে নেই। আমার যারা যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব। তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। সাধারণত আমাদের দেখা যায় হুম, হ্যাঁ ওইরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু যুক্ত হয়ে যাই সবাই। ওকে, হ্যাঁ, ওকে। নুসরাত কমেন্ট করেছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নুসরাত কেমন আছো ভাইয়া? তুমি তুমি একটু জানাবা কেমন আছো। ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম দিশা। শৈলী কি অবস্থা? তোমাদের বইয়ের কাজ করতে করতে ভয়ানক অবস্থা। ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে সাজেশনটা দেওয়া হবে, জানি না, আল্লাহ ভালো জানে। রমজান মাস ইনশাল্লাহ আমরা যতটুকু পরিশ্রম করতেছি, আল্লাহ রহমতে অবশ্যই তোমার সেখান থেকে ভালো একটা কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের জন্য অনেক কাজ করতেছি। আশা করি ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা সাপোর্ট আমাদের কাছ থেকে পাবা। সবাই একটু যুক্ত হয়ে যাক। আমি একটু সময় নেই, কেননা সবাই না আসলে পরে দেখা যায় কোশ্চেনগুলো আমরা মিস করে ফেলি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। একটু ফার্স্ট সবাই একটু যুক্ত হয়ে যাও। বাচ্চা কাচ্চারা দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় ক্লাস শুরু করার সময় চলে এসেছে। আমরা ক্লাসটা শুরু করবো। ওকে, তাহলে আমাদের দেখো আমরা আজকে কত নম্বর থেকে কোশ্চেন সলভ করবো। আমরা আজকে হচ্ছে ওকে, আচ্ছা, আমরা আজকে হচ্ছে 221 থেকে ইনশাল্লাহ 221 থেকে 260 আমরা 1 ঘন্টার মধ্যে কোশ্চেনগুলো সলভ করবো। কেননা দেখা যায় রমজানের মাস, আমাদের একটু নামাজ টামাজ পড়তে হয়, তাছাড়া আমরা একটু ব্যস্ত থাকি। তো সবকিছু মিলিয়ে ক্লাসটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি সময় নিব না। আমাদের কোশ্চেনগুলো খুবই সহজ, আমরা চাইলে খুব ইজিলি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। প্রত্যেকটা কোশ্চেনের সাথে থাকছে ভাইয়ার স্পেশাল ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা তোমার মাথায় যেটা সেভ হয়ে থাকলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। ওকে, অথৈ রানী। ওকে, ঠিক আছে। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, নুসরাত ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? ওকে, ইমন লিখেছে হাই। ইমন আসসালামু আলাইকুম। আরিফিন সূর্য, আর একটা মিনিট। ওকে, ঠিক আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আরিফিন সূর্য। ওকে, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাহফুজ কি অবস্থা ভাইয়া? তোমার কেমন আছো? সবাই একটু কমেন্টে জানাবা। আর হচ্ছে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা যারা আছে তাদের সাথে আমরা ক্লাসটা ভাগাভাগি করে নিই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের জন্য অবশ্যই অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে যদি আল্লাহ চায়। ঠিক আছে, যদি আল্লাহ চায়। ওকে, লামিয়া ওয়ালাইকুম আসসালাম। আয়শা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, অনেকে সালাম নিয়ে ফেলছি। এখন আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিব আমাদের ক্লাসের। ওকে, তাহলে আমরা প্রস্তুতি নিব আমাদের ক্লাসের। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা উপস্থিত হচ্ছে 82 জন। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন। এখন দেখো, ডিনাই আর হচ্ছে রিফিউজ। ওকে, ওয়ান্টেড হবে না, ডিড নট হবে না। এখন ডিনাই মানে কি আর হচ্ছে রিফিউজ মানে কি, আমরা এই দুই আগে শব্দকে জেনে নেই। ওকে, এখন দেখো, ডিনাই মানে হচ্ছে জানা বিষয় অস্বীকার করা। ডিনাই মানে কি ভাইয়া? জানা বিষয়, জানা বিষয় অস্বীকার করা। জানা বিষয় অস্বীকার করা। ওকে, জানা বিষয় অস্বীকার করা। আর রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে কোনো কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করা। ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা। প্রস্তাব প্রত্যাখ্যান করা। ওকে, তাহলে দেখো, ডিনে মানে কি ভাইয়া? জানা বিষয় অস্বীকার করা।
আর হচ্ছে কি রিফিউজ মানে প্রস্তাব প্রত্যাখ্যান করা। তাহলে দেখো, ধরো তুমি কাউকে কোশ্চেন করলো যে ভাই তুমি কি আমাকে হেল্প করতে পারবা, সে কি করলো, তোমাকে ডিরেক্ট না করে দিল। তাহলে কি করলো, সে না করে দেওয়া মানে কি, সে কি তোমার প্রস্তাবটা কি প্রত্যাখ্যান করলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি রিফিউজড হবে। ওকে, রিফিউজড। ওকে, রাইট অ্যান্সার কি রিফিউজ। তাহলে কি হবে, রিফিউজ টু হেল্প মি, সে কি আমাকে সাহায্য করতে কি করলো, সাহায্য করতে কি প্রত্যাখ্যান করলো, সে আমাকে কোনো সাহায্য করতে পারবে না। এন্ড এবং কল মি, এবং সে আমাকে বললো কি বললো এ ফোল, এবং সে আমাকে কি একজন বোকা হিসেবে কি তার কাছে সাব্যস্ত করলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি একের রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে ওকে, হামিদা মারিয়া। ওকে ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে, ওকে 221 নম্বর কোশ্চেন। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আসিরে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ওকে ঠিক আছে, আয়েশা সিদ্দিকী অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, আরিফিন সূর্য, লামিয়া। ঠিক আছে, প্রত্যেকে আমরা অ্যান্সার করে ফেলছি। তাহলে আমরা কি বুঝলাম ভাই, বুঝলাম যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করলে কি হয়, কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করলে হচ্ছে আমাদের রিফিউজ, আর যদি জানা বিষয় অস্বীকার করা হয় তাহলে দেন। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, একটা মিনিট। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তাহলে ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমরা সময় নষ্ট করবো না, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের কি বলছে, দেখো বলছে নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ নেক্সট উইক ইন বাংলাদেশ। ওকে ফাইন, আমরা এই কোশ্চেনটা অ্যান্সার একটু সবাই করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করব এই কোশ্চেনের, আমাদের সময় নষ্ট করব না। ঠিক আছে, ওকে আমরা একটু সবাই একটু কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়ারা, আমরা সময় নিব না, আমরা সময় নিব না। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার সবাই করে ফেলি, ওইটা দিয়ে ট্রাই করো। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখবো, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের উপস্থিতি মোটামুটি 80+, 100 হচ্ছে না। আমরা মনে হয় ভালো ক্লাস নিচ্ছি না, তাই না? আমাদের প্ল্যাটফর্ম মনে ভালো ক্লাস নিতে পারে না, তাই তোমরা ক্লাস উপস্থিতি 80-র বেশি হয় না। কারণ কি ভাইয়ারা বলো তো, তোমরা 80-র বেশি কেন হও না বলো? তোমরা কি 80 বেশি যাবা না? ঠিক আছে, ওকে তোমরা বেশি বেশি স্টুডেন্ট আসলে তো আমাদের কাছে ভালো লাগে। ওকে উম্মে হাবিবা নেক্সট ভাইয়া। ওকে ডান। ওকে সি নাম্বার হবে কিনা অ্যান্সার 22। ওকে এখন দেখো নিউ প্রোগ্রামস উইল বি, এখন দেখো এই প্রোগ্রামটা কিন্তু নিজে নিজে চালু হবে না, এই প্রোগ্রামটা কি নিজে নিজে চালু হবে না, এই প্রোগ্রামটাকে অবশ্যই কি কারো দ্বারা কি চালনা করা হবে বা চালু করা হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্যাসিভে করতে হবে, অ্যাক্টিভে করা যাবে। ধরো উইল বি, উইল বির পরে কি আসে ভি3, উইল বির পরে কি আসে ভি3। এখন দেখো টিভির যে প্রোগ্রামটা হয় সেটা সবসময় কি হয় টেলিকাস্ট হয়, পাবলিশড হয় না। তাহলে এখন দেখো টেলিকাস্ট হচ্ছে নিজে হচ্ছে কি ভি3 ফর্ম, এই টেলিকাস্ট এটা হচ্ছে ভি3 ফর্ম, এইটাই ভি3 ফর্ম। তোমরা অনেকে অ্যান্সার করেছে এইটা, এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার কি উইল বি টেলিকাস্ট, উইল বি টেলিকাস্ট। 222 হচ্ছে এ নাম্বারটা। নাইমা ভুল করেছো, দিশা ভুল করেছো, ওকে বর্ণা ভুল করেছো না ভাইয়া, অ্যান্সার হবে আরিফিন সূর্যের অ্যান্সার রাইট হয়েছে। আয়েশা সিদ্দিকের অ্যান্সার ভুল, লামি অ্যান্সার ভুল করছো। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে টেলিকাস্ট, এটি হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা অ্যান্সার, আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে থাকগা টেলিকাস্ট তো বলছি। ওকে ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা ফার্স্ট আগাবো, আমরা সময় নষ্ট করবো না। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটু নামাজ কালাম পড়বা, একটু নামাজ কালাম পড়বা, একটু দোয়া দুরুদ পড়বা, একটু চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা প্রত্যেকে নামাজ কালাম পড়বা, দোয়া দুরুদ করবা, একটু সবার জন্য সাহায্য চাইবা। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, যারা মনে করো যে কি চান্স পাও না, তারাও দোয়া করবা। যারা অলরেডি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো তারাও দোয়া করবা, কেননা তুমি চান্স পেয়েছো, তুমি দোয়া করবা তোমার সাথে মানুষের যেন চান্স পায়। আর আমরা ইনশাল্লাহ আমাদের তারেক্স একাডেমি থেকে তোমরা জানো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছে আমাদের একজন শিক্ষার্থী। তো ইনশাল্লাহ এইভাবে আমাদের সফলতা আমরা ধরে রাখতে চাই। তোমরা যদি পড়ালেখা করো ইনশাল্লাহ আমরা আমাদের সফলতা ধরে রাখতে পারবো। তোমরা যদি না পড়ালেখা করো তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এটা টিচার কখনো একটা স্টুডেন্টের চান্স পাইতে পারে না যদি কিনা সে না পড়তে চায়। ফাইন, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ঈদের দিনও ক্লাস নিব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ঈদ উল ফিতরে আমরা ইনশাল্লাহ ঈদের দিনও ক্লাস নিব। ঈদের দিনে আমাদের সকালে একটা ক্লাস থাকবে। ওকে তোমরা কে কে ক্লাস করতে আগ্রহী বলো তো? সকালে একটা ক্লাস নিব, দুপুরে একটা ক্লাস নিব, দুপুরে একটা ক্লাস নিব, বিকালে একটা ক্লাস নিব, রাতে তো আমার স্পেশাল ক্লাস থাকবেই, রাতে তো হচ্ছে আমার স্পেশাল ক্লাস থাকছেই। তাহলে ইনশাল্লাহ আমরা 4টা স্লটে ক্লাস নিব। তোমরা কে কে ক্লাস করতে আগ্রহী বলো? আমরা ঈদের দিনেও ইনশাল্লাহ ক্লাস নিব, সকালে দুপুরে বিকালে রাতে 4টা ক্লাস। কাউকে কোথাও ঘুরতে যেতে দিব না। ওকে কাউকে ঘুরতে যেতে দিব না। আমার প্রাইভেট ব্যাচে বিশেষ করে যারা আছো তারা যদি একটা ক্লাস মিস করো তাকে গ্রুপ থেকে কিক মারা হবে, তাকে গ্রুপ থেকে কিক মারা হবে। আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, আমরা ঈদের দিনও 4টা ক্লাস নিব। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে কাজী নাইমা বলেছে ইনশাল্লাহ করবো। ওকে
সালামি দিলে ক্লাস করতে পারি। এই আয়সা থেকে মেয়েটা প্রচুর চালাক, ঠিক আছে, ও খালি মানে চিপা মাইরে কথা বলে। ওকে সালামি দিব, সমস্যা নাই, ইনশাল্লাহ সালামি দিব। ওকে সানজিদা ইনশাল্লাহ করো ভাইয়া। ওকে ঘুরতে যাম রে, ওকে ঘুরতে যাবা ওকে ইনশাল্লাহ করো ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে তাহলে দেখো ইনসিস্ট, ওকে ঠিক আছে। এখন দেখো ইনসিস্টের সাথে কি হবে, ইনসিস্টের সাথে কি হয়, ইনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, অন, তাহলে ইনসিস্ট অন। আর দেখো ইনসিস্ট অন ওয়ান কাইন্ড আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো প্রিপোজিশনাল ফ্রেজের পরে কি হয় বা প্রিপোজিশনের পরে কি হয়, আমাদের অবজেক্টিভ ফর্ম হওয়ার কথা ছিল কিন্তু এরপরে গোয়িং আছে, তাহলে ইনসিস্ট অন এর পরে কি হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি হয়, গোয়িং। এখন বলো তো গোয়িংটা কি, জিরার না পার্টিসিপল? বলো তো গোয়িংটা হচ্ছে আমাদের জিরার না পার্টিসিপল, সরি গোয়িংটা হচ্ছে আমাদের জিরার না হচ্ছে পার্টিসিপল, বলো তো। এখানে ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার, এখানে গোয়িংটা জিরার না পার্টিসিপল বলো। দেখো তোমরা ভাই এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, তোমরা অনেকটা হতাশ। শুধুমাত্র তোমরা না, তোমাদের সাথে আমরা যে দায়িত্ব নিয়েছি আমরাও হতাশ। তোমরা জানো আমাদের রিস্টার্ট ব্যাচে কিন্তু অলরেডি ম্যানেজমেন্ট আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, অ্যাকাউন্টিং ক্লাস শেষের দিকে। আমাকে যখন তোমরা ভর্তি হইতেছিলাম, আমার যে ম্যানেজার আছে ও ও বলতেছিল যে ভাই অনেকে কোশ্চেন করে যে ভাই মাত্র 1 মাসের মধ্যে কি সবগুলো ক্লাস শেষ করা সম্ভব? আল্লাহ রহমতে আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্টিং শেষ করে ফেলেছি, ম্যানেজমেন্ট শেষ করে ফেলছি, আমরা মার্কেটিং আর হচ্ছে ফিনান্স আমরা ঈদের পরে ডাবল স্পটে ক্লাস দিব। পাশাপাশি হচ্ছে ইংলিশ কিন্তু আমি কিন্তু খুব স্মুথলি আগাচ্ছি। ইনশাল্লাহ কালকের পর থেকে আবার আমাদের ঈদের আগের দিন পর্যন্ত ইংলিশ ক্লাস হবে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে শেষ করবো। তো চিন্তার কোনো কারণ নাই, যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা। রাইট আনসার হচ্ছে জিরান, ভেরি গুড। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়, আমি পেইড বেসে পড়াইছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে ভার্ব প্লাস আইএনজি হয় সেটা চোখ বন্ধ করে আমাদের জিরান, সেটা চোখ বন্ধ করে কি আমাদের জিরান হবে। ওকে ঠিক আছে ভাইয়ারা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা যাতে আমরা একটু ক্লাসটা ভালো মতো নিতে পারি। আই উড ড্যাশ টু চেজ দিস বয়েজ অ্যাওয়ে ফ্রম মাই কিচেন গার্ডেন। ওকে ফাইন, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু অ্যান্সার করবো সবাই ফার্স্ট। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে সবাই একটু অ্যান্সার করবো। ওকে ওকে এই তো লামিয়া লক্ষ্মী মেয়ে বলছে যে ভাইয়া আমরা কোনো ঘুরাঘুরি করবো না, আমরা ক্লাস করবো। ভেরি গুড। ওকে ওকে ঈদের দিন ক্লাস করবো না, ঘুরতে যাবো, যা ভাই তুই ঘুরতে যা, এই যে পোলাবার সবাই পড়বে, আমরা সবাই নিয়ে ক্লাস করবো। ওকে ফাইন, আই উড ড্যাশ টু চেজ দিস বয়েজ অ্যাওয়ে ফ্রম মাই কিচেন গার্ডেন, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই একটু অ্যান্সার করো, কি হবে? ওকে ঠিক আছে, আচ্ছা অনেকে অ্যান্সার করতেছে, আমি একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দেখতে চাই। ওকে সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা, আমি চাই ক্লাসে আমরা সর্বোচ্চ উপস্থিত থাকবো আর হচ্ছে সর্বোচ্চ পড়ালেখা করবো ইনশাল্লাহ। ওকে সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, এটা কি হবে, অনেকে অ্যান্সার করে ফেলছো, বাহ ভেরি গুড। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো, দেখি কি কি অ্যান্সার হতে পারে। অনেকে অ্যান্সার করেছো এ, অনেকে অ্যান্সার করেছো রান। ঠিক আছে আমি অ্যান্সার বলে দিব, তোমরা একটু ফার্স্ট ফার্স্ট একটু ট্রাই করো আগে, ফার্স্ট ফার্স্ট একটু ট্রাই করো, আমরা ইনশাল্লাহ অবশ্যই অ্যান্সার বলে দিব। ঠিক আছে ওকে এখন দেখো এইখানে আই উড এর সাথে কি হয় বলো তো, আই উড লাইক, মনে করি বা করতে চাই আমরা একটা অর্থ দেয়। তাই তাইলে এখানে রাইট আনসার আই উড লাইক টু চেজ দিস বয়েজ অ্যাওয়ে ফ্রম মাই কিচেন গার্ডেন, এখানে রাইট আনসার হচ্ছে আমাদের লাইক। রাইট আনসার হচ্ছে কি আমাদের লাইক হবে, রাইট আনসার লাইক হবে। কে কে অ্যান্সার দিয়েছো লাইক, তাদের তো হয়েছে, কে কে রাইট আনসার দিয়েছো, এখানে রাইট আনসার হচ্ছে লাইক হবে। ওকে লাইক হবে। ওকে যারা যারা অ্যান্সার করেছো ভুল তাদেরটা একটু ঠিক করে নাও। তাহলে এখানে রাইট আনসার আই উড লাইক টু চেজ, আই উড লাইক টু চেজ দিস বয়েজ ফ্রম মাই কিচেন গার্ডেন, রাইট আনসার হচ্ছে কি আমাদের লাইক হবে। যারা যারা ভুল করছো তারা একটু ঠিক করে নিও ভাইয়ারা। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেন বলতে দেখো হি ড্যাশ টু ইন খুলনা, হি ড্যাশ টু ইন খুলনা। ওকে ফাইন, দেখি এই কোশ্চেনটা কে কে অ্যান্সার করে। এটা হচ্ছে আমাদের মডেল ভার্বের কোশ্চেন, কিসের কোশ্চেন, মডেল ভার্বের কোশ্চেন, মডেল ভার্বের কোশ্চেন। ওকে মডেল ভার্বের কোশ্চেন, এটা কোন রুলস থেকে আসছে, ইউজ টু রুলস থেকে আসে। ইউজ টু রুলসটা কি, আমাদের কোনো অভ্যস্ততা মিন করলে সেটা কি হয়, ইউজ টু। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, আমরা সবাই একটু অ্যান্সার করবো, আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট, আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, আমরা একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবো। এটা কি অ্যান্সার হবে দেখি, এই কোশ্চেন অনেকে ভুল করবে। ওকে
এটার বাংলা বুঝি না। ওকে, মনে হলো চিন্তা করছিলাম। ওকে ঠিক আছে। প্রান্ত, মনে করলে তো হবে না। ওকে, ঈদে একদিন, ওকে সরাসরি যাবো তাও, কি বলছে, ঈদ একদিন শ্বশুর বাড়ি যাবো তাও ক্লাস করব। আপনি আজ, আপনি আপনি ক্লাস করাতে রাজি? ওকে ঠিক আছে, হ্যাঁ। লাকি, ভাবছিলাম সবার হ্যাপ দেওয়া দেখে কনফিউজ হয়ে গেছিলাম। জিশা, এরকম হবে কেন ভাই? তোর তো ভুল হওয়ার কথা না। এগুলো ভুল হইলে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো সবসময় মনে রাখবা ভাই। কে কি অ্যান্সার করলো, কে কি করলো। আমার এখনো মনে আছে, আমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে যখন জাহাঙ্গীরনগর থেকে যখন আমি এক্সাম হল থেকে যখন বের হই, আমার দুই ফ্রেন্ড সিয়াম সিফাত, ওরা যখন অ্যান্সার বলতেছিল আমার সাথে ওদের অ্যান্সার একটু মিলতেছিল না। আমি কনফিউজ ছিলাম যে হয় ওদেরটা হয়েছে না আমারটা হয়েছে। আলটিমেটলি আমারটা কিছু কিছু হয়েছে, ওদেরটা কিছু কিছু হয়েছে, যার জন্য আমাদের সবারই ইনশাআল্লাহ চান্স হয়ে গেছে। ওকে ফাইন, এখন দেখো এটা রাইট আছে কি, আই ইউজ টু লিভ ইন খুলনা। ওকে, আই ইউজ টু লিভ ইন খুলনা, আমি কি খুলনা কি বসবাস করতাম। এখন কথা হচ্ছে দেখো, ওয়াজ ইউজ টু ভার্ব প্লাস আইএনজি, এইটাও রাইট। কিন্তু দেখো আমি একটা জায়গায় বসবাস করি, এটা তো চলমান না। চলমান বুঝাইলে কি হয়, অক্সিলারি ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এইটা হবে না। আমাদের রাইট আছে হচ্ছে কি, হি ইউজ টু লিভ ইন খুলনা। ওকে, ইউজ টু পরে আবার ভার্ব প্লাস আইএনজি আসবে না যদি এখানে অক্সিলারি না আসে। তাইলে এখানে যদি অক্সিলারি আসতে তাহলে কথা ছিল, আর হি হ্যাড বিন কখনো হয় না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, হি ইউজ টু লিভ ইন খুলনা। ওকে ফাইন। ওকে, লাইক লিখে আবার কেটে দিছো না, কাজ না, আমার কমেন্ট করছো, হ্যাঁ এরকমই করো, ঠিক আছে? পরীক্ষা আসতে সামনে, তোমাদের এখন ভীমরুতি ধরতেছে না, তোমাদের প্রত্যেকের মধ্যে এখন ভীমরুতি কাজ করতেছে যে ভাই ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি পারতেছি। ওকে ভেরি গুড, তোমরা ভুল ভুল বলে অ্যান্সার করছো। ওকে দেখি, ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। ওকে, বাবার যে রুলস বা বাবার যে কথা, প্রত্যেকটা সন্তান কি এটা কি ফলো করতেছে, তাহলে এটা কি হবে? ওকে ওকে, এইটা কি হবে দেখো, দেয়ার, হার, হার তো হবে না যেহেতু সন্স আছে, তাহলে হার হবে না, এটা আমাদের আগে বাদ, এটা আমাদের আগে বাদ। ওকে ফাইন, তাহলে কি হবে, হুজ অথবা হিজ। কি অ্যান্সার হতে পারে ভাইয়ারা? দেরি করা যাবে না, আমি কিন্তু 1 ঘন্টার বেশি ক্লাস নিব না। আমি 1 ঘন্টার মধ্যে আমি ক্লাস শেষ করে দিব। ওকে, আমি 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব। ভাইকে একটু ফাস্ট ফাস্ট জানাবা, তোমাদেরও সময় নষ্ট করবো না, তোমাদের সময় নষ্ট করবো না, আমারও তোমরা সময় নষ্ট করো না, ঠিক আছে? ওকে, তাহলে কি অ্যান্সার হতে পারে দেখো। ওকে, হিজ হবে, ভেরি গুড। এই যে দেখছো, এই যে ইচ, ইচ মানে কি প্রত্যেকে, তাহলে ইচ যদি থাকে তাহলে অবশ্যই সেইভাবে কখনো দেয়ার হবে না। আর আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন যদি ইউজ করি, এটা ওয়ান কাইন্ড অফ রিলেটিভ প্রোনাউন, পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু ক্লোজ মার্কার, পাশাপাশি কি ভাই আমাদের ক্লোজ মার্কার, পাশাপাশি কি আমাদের ক্লোজ মার্কার। তাহলে দেখো ক্লোজ মার্কার হলে তো আমাদের একটা ইয়ে লাগবে, ক্লোজ লাগবে, তাহলে এটা আরো আগে হবে না। তাহলে রাইট আনসার কোনটা? ভেরি গুড, রাইট আনসার হচ্ছে হিজ ফাদার্স ট্রেড। ওকে, তাহলে কি ইচ অফ দ্য সন্স ফলোড হিজ ফাদার্স ট্রেড। ওকে ঠিক আছে, 226 ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, আমরা একটু দেখবো, হি নিউ ইট, হি নিউ ইট, সে জেনেছিল যে ইট ওয়াজ এ ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ কি ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। ওকে ফাইন, সে জেনেছিল। এই যে দেখো, হি নিউ, এই যে দেখো, নো টেল থিং বিলিভ। ওকে, নো টেল থিঙ্ক বিলিভ। ওকে, বিলিভ, এই যে এই কটা ওয়ার্ড, নো টেল থিঙ্ক বিলিভ, এই কটা ওয়ার্ডের পরে দেখো আমাদের অপশনাল দ্যাট। অপশনাল দ্যাট মানে কি ভাই? দেখো এই যে এইখানে দ্যাটটা চাইলে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এখানে দ্যাটটা উজ্জ্বল আছে। নো টেল থিঙ্ক বিলিভ, এই চারটা শব্দের পরে আমাদের দ্যাট আসতে পারে, নাও আসতে পারে। দ্যাট যদি নাও আসে তাও বুঝতে হবে তোমাকে এখানে দ্যাট আছে। আবার দেখো আরেকটা আছে হচ্ছে কি আমাদের মেন্ডেটরি দ্যাট। মেন্ডেটরি দ্যাটটা কিরকম? সেটা হচ্ছে আমাদের স্টেট, রিপোর্ট, ডিক্লেয়ার, আরেকটা হচ্ছে দাঁড়াও কি যেন ওয়ার্ড আছে, সাজেস্ট মেবি, এরকম কিছু ওয়ার্ড আছে। এই চারটা শব্দ থাকলে আমাদের কিন্তু দ্যাট ইউজ করতে হবে। তাইলে এইখানে হচ্ছে ধরে নিতে হবে হি নিউ দ্যাট, সে জেনেছিল যে ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন, কি হবে? ডিফিকাল্ট, ডেঞ্জারাস, টার্বুলেন্স, ট্রাভেলসাম। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের রিস্কি অপারেশন। ওকে, রিস্কি অপারেশন, তাহলে কি হবে? হি নিউ ইট ওয়াজ এ ভেরি রিস্কি অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। তাহলে সি নাম্বারটা যে অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, ভেরি গুড। ওকে, 227 আয়শা সিদ্দিকি অ্যান্সার করেছো, নাইমা, ওকে, সাদিয়া ইসলাম, দিশা, জান্নাতুল ফেরদৌস, জিশা ভুল করছো। ওকে, আরশি, ওকে, আয়মান ইফতি, ওকে তুমি অ্যান্সার করেছো সি, ভেরি গুড। বর্ণা সি অ্যান্সার করেছো, আরিফিন সূর্য 100% রাইট, ভেরি গুড। ওকে, জোবাইল, না ভাই ডেঞ্জারাস হবে না, ডেঞ্জারাস হচ্ছে ভীতিকর বা ভয়ঙ্কর, এমন একটা অর্থ দেয়। এখন একটা মানুষ অপারেশন করবে, সেটা কোনো ভয়ঙ্কর অপারেশন হয় না, সেটা রিস্কি অপারেশন হয়, ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? একটা অপারেশন করলে ঝুঁকিপূর্ণ। যেমন এই যে কিছুদিন আগে আমাদের একজন ক্রিকেট প্লেয়ার তামিম ইকবাল, আমাদের খুব পছন্দের একটা মানুষ, এই যে তার অপারেশনটা খুব রিস্কি ছিল, তার অপারেশনটা খুব রিস্কি ছিল, তার অপারেশনটা যদি মনে করো ভালো একটা জায়গা থেকে করাইতে পারতো ভালো হতো, কিন্তু কি তার এমন একটা সিচুয়েশন আসছে যে ওইখানে তার অপারেশনটা করানোটা কি মেইন টার্ম ছিল। তো আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তাকে হায়াত রাখছে, আমাদের সবার দোয়া ছিল, আমাদের সবার ভালোবাসা ছিল, যার জন্য সে কি এই যাত্রায়
ফিরে আসে। আমরা দোয়া করবো যেন আল্লাহ কাউরে একটা সিচুয়েশন না আনে হঠাৎ করে। ওকে দেখো এরপরে কি বলছে, হি সেড দ্যাট, এই যে এই দ্যাটের পর অনেক কিছু হইতে পারে। এই দ্যাটটা হচ্ছে এমন একটা জিনিস যার পর অনেক কিছু হয়। এটা বুঝতে হবে আমাদের সেন্টেন্সটা পড়ে, এটা আমাদের সেন্টেন্সটা পড়ে অ্যান্সার করতে হবে। এইখানে তোমাদের মতো মনে হইতে পারে সেইড আছে তাহলে কেম হতে পারে, হ্যাড কাম হতে পারে, অ্যারাইভ হতে পারে। এইটা হবে না, যাও এটা আগে বাদ দিয়ে দিলাম। এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো। ওকে জুবাইল, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? আমরা একটু ফার্স্ট একটু অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা সময় নিব না ইনশাল্লাহ। আমরা যদি প্রত্যেকে যদি একটু চেষ্টা করি আমরা খুব ভালো একটা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলি, কি হবে দেখি। ওকে ওকে, এইটা হচ্ছে বি, একজন অ্যান্সার করেছে বি। ওকে বর্ণা হুসাইন, ভেরি গুড, তুমি অ্যান্সার করেছো বি ভাইয়া। ওকে তুমি আগে মনে হয় এইসব কোশ্চেনগুলো সলভ করছো, সলভ করলে ভালো, কেননা এই কোশ্চেনগুলো আসলে খুব ইজি কোশ্চেন। আমার মনে হয় এই সকল টাইপ কোশ্চেনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ আসবে। আর হচ্ছে আমরা রিয়েস্টের ব্যাসেজে সাজেশন দিব ইনশাল্লাহ। সাজেশনের কাজ অলমোস্ট শেষ। আমি চাইতেছি যে সবগুলো কাজ গুছানোর পরে আমি আপলোড দিব, কেননা আমাদের এখন বাংলা স্যার একটু বাসায় গেছে, উনি অসুস্থ, উনি এখন আমাকে সব কাজগুলো দেয় নাই, দিলে ইনশাল্লাহ আমি আপলোড দিয়ে দিব। ঠিক আছে, হ্যাড কাম। এখন দেখো ব্যাখ্যাটা দেখো, হি সেড দ্যাট, ওকে ফাইন। হি সেড দ্যাট এইখানে মডাল ভাব আসতে পারতো, মডাল ভাব ধরো কুড, মাইট, উড এরকম আসতে পারতো, অথবা এইখানে শুধুমাত্র বি2 আসতে পারতো। কিন্তু এই যে শেষে কি আছে দেখো তো, দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই সব জিনিসগুলো থাকলে কিন্তু আমাদের কি হবে, এইখানে বি2 থাকলে এইখানে আমাদের কি হবে, অক্সিলারি প্লাস ভি3 হবে। এই জন্য আমাদের রাইট অ্যান্সার কি, হ্যাড কাম। মাথা রাখতে হবে এইখানে বি2, এখানে যে প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগুলো থাকলে আমাদের কি হবে, এই পাশে অক্সিলারি, এই পাশে ভি2 থাকলে এই পাশে অক্সিলারি প্লাস ভি3 হবে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করছো সবার অ্যান্সার হয়েছে। জিশা কেম হবে না ভাইয়া, একটু মনোযোগ দিতে হবে। জিশা তুমি তো অনেক কিছু ভুলে গেছো ভাইয়া, ভুলে যাওয়া যাবে না। দেখো ওকে দেখো, আই হ্যাভ এ হেডেক, আমার কি প্রচন্ড মাথা ব্যথা করতেছে বা আমার মাথা ব্যথা হচ্ছে। ওকে, ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তুমি কি আমার জন্য কিছু অ্যাসপিরিন কি আনতে পারো? এই যে আনতে পারো, পারা একটা অর্থ, তাহলে পারা কি, তাহলে কুড। তুমি কি আমার জন্য আনতে পারতে বা আনতে পারবে, আমার একটা অর্থ দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে রাইট আনসার হচ্ছে কুড। এটা সবাই মোটামুটি পারার কথা। দেখো আমি এটা নিজে অ্যান্সার করে দিছি, তোমরা দেখো বুঝতে পারো কিনা। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো কিনা? ওকে লামিয়া এখন আগেরটা আছে হ্যাড কাম, লামিয়া আগেরটা তো শেষ ভাই, আমরা পরেরটা চলে আসছি। ওকে 229 হচ্ছে সি, ভেরি গুড। ওকে এটা সবাই পারার কথা। আই হ্যাভ এ হেডেক, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি? ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট করবো না, যে কোশ্চেনগুলো আমাদের কনফিউজিং হইতে পারে, কারণ আমাদের এরপরে কনফিউজিং কোশ্চেন আছে। ওকে এরপরে কোশ্চেনটা আমরা সলভ করবো। কিন্তু দেখো, অ্যান আল্ট্রাসনিক ওয়েভ হ্যাজ ড্যাশ এ হাই ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ভেরি ইনঅডিবল। ওকে ইনঅডিবল কি হতে পারে এটা অ্যান্সার? সবাই একটু অ্যান্সার করবো, আমরা এটা সলভ করে দিব না। দেখি এই কোশ্চেনের অ্যান্সার সবাই সলভ করো। ওকে আরিফিন সূর্য থেকে শুরু করে নাইমা, আশা সিদ্দিকা, বর্ণা, ওকে মাহফুজ। ওকে মাহফুজ অ্যান্সার করেছো, বুঝি নেই কোনটা বুঝো নেই। ওকে দিশা অ্যান্সার করেছো কুড, লামি অ্যান্সার করেছো জিশা, ওকে প্রান্ত, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে এখানে আবার ইয়া অ্যান্সার করেছো কাজী, নাইমা অ্যান্সার করেছো হচ্ছে সার্চ হবে, বি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আয়শা সিদ্দিকা বলতেছো বি হবে, ভেরি গুড। ওকে এখন আমাদের এইখানে সার্চের একটা রুলস আছে না ভাইয়া, সার্চের পরে কি হয়, সার্চ প্লাস, আমি এটা পড়াইছি, সার্চ প্লাস আর্টিকেল প্লাস কি অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সার্চ। ওকে সার্চ এ হাই ফ্রিকোয়েন্সি, ওকে অ্যান আল্ট্রাসনিক ওয়েভ কি হ্যাজ সাচ এ হাই ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ভেরি কি ইনঅডিবল। ওকে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সার্চ। যারা যারা সার্চ অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা রাইট হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি অ্যান্সারগুলো সম্পর্কে মোটামুটি ভালোই ক্লিয়ার। ঠিক আছে, ভালো লাগতেছে যে তোমরা পারতেছো। ওকে ইনশাল্লাহ কালকে ক্লাস হবে না, আবার ইনশাল্লাহ আমরা পরশুদিন ঠিক সময়ে ক্লাসে চলে আসবো আশা করি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় সুস্থ রাখে। ওকে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স? ওকে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স কোনটা দেখো তো। দ্য ওল্ড সেলর সো দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, দ্য ওল্ড সেলর ওয়াজ ওয়াকিং পাস্ট হিম দ্য পিপল, দ্য ওল্ড সেলর সো দ্য পিপল টু ওয়াক। ওকে ফাইন, পাস্ট হিম নাকি হচ্ছে আমাদের দেখো দ্য ওল্ড সেলর সো দ্য পিপল পাস্ট ওয়াকিং হিম। আল্লাহ কি সব সেন্টেন্স তৈরি করছে এরা, ভয়ানক সেন্টেন্স। ঠিক আছে, যাই হোক তোমরা একটু অ্যান্সার করো ফার্স্ট। 231 নাম্বারটা আমরা ক্লিয়ার করছি, 231 নাম্বারটা কি হবে? তোমরা কিন্তু ক্লাসটা এখনো মনে হয় অনেকজন শেয়ার দাও নেই, ক্লাসটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার দিও, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি ইনশাল্লাহ। ওকে আমরা সবাই মিলে ক্লাসটা করতে চাচ্ছি, যেন তোমরা প্রত্যেকে ক্লাসটা করতে পারো। আর ইনশাল্লাহ ঈদের পর কিন্তু তোমাদের জন্য ধামাকা থাকছে। ঈদের পর তোমাদের ইনশাল্লাহ যারা এইচএসসি ব্যাচ থাকছো
তাদের জন্য আইসিটি ক্লাস নিয়ে আসতেছে আমাদের স্যার। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ট্রাই করবো যে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা মনোযোগ করবো। ইনশাল্লাহ আমরা এইচএসসির জন্য নতুন করে কাজ করতেছি। রমজানের মধ্যে ভাই আসলে সবার পক্ষে ক্লাস নেওয়া টাফ, যার জন্য আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি নাই। ইনশাল্লাহ আমরা রমজানের পরে আমরা এসিসি ব্যাচ নিয়ে কাজ করব। তোমরা যারা এসিসি ব্যাচের শিক্ষার্থী আছো তারা অবশ্যই যুক্ত থাকবে আমাদের সাথে। আমরা ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের কি বলতেছে দেখো, তাহলে আমরা অ্যান্সারটা বলে দেখো। ওকে, দ্য ওল্ড সেলর স ওয়াকিং, সর পরে কখনো ওয়াকিং হয়? পাইছে এরকম কখনো? বাদ। ওকে, স দ্য পিপল, স হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এরপরে নন ফাইনাইট ভার্ব হিসেবে টু ওয়াক না, ওয়াকিং ফেলে সেন্টেন্স আর রাইট ছিল। ওকে, বাদ। ওকে দেখো, এরপর দেখো দ্য ওল্ড সেলর স দ্য পিপল পাস্ট, ভার্বের পরে আবার অ্যাডভার্বের পরে কখনো ভার্ব প্লাস আইএনজি হয়? বাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? দ্য ওল্ড সেলর স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। 231 হচ্ছে এ, 231 এ। তোমরা প্রত্যেকে ভুল করছো কেন? আল্লাহ, একজনও পারো না, আর কোনো কথা। লামিয়া সি বলছো, নাইমা সি বলছো, ওকে প্রত্যেকে সি বলছো, বর্ণা সি বলছো, ইমন সি, না কারোর অ্যান্সার হয়নি। রাইট অ্যান্সার হচ্ছে এ। দেখো, দ্য ওল্ড সেলর স দ্য পিপল ওয়াকিং পাস্ট, স দ্য পিপল ওয়াকিং। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের পার্টিসিপল, পার্টিসিপল। ওকে, পার্টিসিপল হয়ে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? দ্য ওল্ড সেলর স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। ওকে, এই কোশ্চেনটা আরো পাইছি আমি, বুঝিনি ভাই এই কোশ্চেনটা আরো পাইছি মানে প্রান্ত কি বললাম। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। আমাদের আছে 260 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান? কারেক্ট সেন্টেন্স সলভ করতে বসে যাবে, কোনটা হবে দেখো তো। মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং 6 উইক ইন সামার। ওকে ফাইন, ইন সামার, ডিউরিং, ইন সামার আছে আবার ডিউরিং আছে, একসাথে হবে না, বাদ, এটা আগে বাদ দিয়ে দিই। ওকে ফাইন। ওকে, মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল, মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল, হসপিটাল আগে এ হয় না, ওয়াজ ইন হসপিটাল হইলে এনাফ, তাহলে এটা আরো আগে হবে না। ওকে ফাইন, এটা আগে বাদ। মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, ওকে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইকস ডিউরিং দ্য সামার। এখন হচ্ছে ইন সামার নাকি হচ্ছে ডিউরিং দ্য সামার, কোনটা রাইট অ্যান্সার হবে বলো? কোনটা রাইট অ্যান্সার হবে? বি আর সি আগে বাদ, এ আর ডির মধ্যে কোনটা হবে বলো তো ভাইয়া? ওকে, আমি বলি নাই কারণ জানি হবে না। ভেরি গুড। ওকে, ঠিক আছে, ভালো পয়েন্টে আছো। ঠিক আছে, পরীক্ষা হলে ধরো মনে করো, পরীক্ষা হলে ধরো মনে করো যে কোশ্চেন আসছে, ঠিক আছে, ধরো তোমার 80টা কোশ্চেন আসছে, তুমি 80টাই পারো না, তুমি একটা কাজ করবা, একটা দাগাবা না, কারণ তুমি জানো দাগাইলে হবে না। ওকে, দেখবা যা হওয়ার তাই হবে। ঠিক আছে, তুমি দাগাবেই না। হ্যাঁ, সাজিয়েছিলাম দিশা, তুমি দাগাবেই না ভাইয়া, বুঝছো? তুমি একদম দাগাবা না। ওকে ফাইন, যা আছো কপালে। ঠিক আছে, তাহলে কি হবে? মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং কি 6 উইক ইন সামার, নাকি হচ্ছে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইকস ইন সামার। এখন দেখো 6 উইকস, এই যে 6 মাস ধরে, 6 মাস যাবত, এমন একটা অর্থ বুঝায় কিন্তু ডিউরিং হয় না, এমন একটা অর্থ বুঝায় কি ডিউরিং হয় না, কি হয়? ফর 6 উইক, ফর 6 উইকস হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক ডিউরিং সামার। ভেরি গুড, যারা যারা ডি নাম্বার অ্যান্সার করছো তাদের হয়েছে। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবাই অ্যান্সার করছো, ভেরি গুড। এই তো সবাই অ্যান্সার করলে ভালো লাগে। ওকে, শাহবাব, ওকে শাহবাব অ্যান্সার করেছে নতুন করে। ওকে, মাঝে মধ্যে রিস্ক নিতে হয়। ওকে, আশাসের দিকে বলতেছে মাঝে মধ্যে রিস্ক নিতে হয়। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে রিস্ক নিয়ে কি যে করতে পারবা ইন ফিউচারে, সেটাই নিয়ে ভয় আছি। ঠিক আছে, রিস্ক নিয়ে ভালো কিছু করো। ঠিক আছে, রিস্ক নিয়ে ভালো কিছু করে, আমার আবার কিছু করতে যাও না যে ভাই হয়েছে কাম, কাম সারছে। ওকে, দেখো কি হবে। He appeared at the examination, the more he gets more he wants। তারপর হচ্ছে কি we write with ink, he got the work being done। ওকে ফাইন, তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? এইখানে 4টা গ্রামার রুলস আছে, এখানে 4টা গ্রামার রুলস আছে, একটু সবাই একটু সলভ করো ফার্স্ট। মানে 4টা গ্রামার রুলস আছে, কোনটা কোনটা হতে পারে দেখি তো। ওকে ঠিক আছে, এখানে আমাদের 4টা রুলস আছে, আমরা 4টা রুলস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। দেখি তোমরা একটু অ্যান্সার দাও। ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দেওয়া না তারা কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার দিও। ক্লাসটা যারা যারা শেয়ার দেওয়া নেই ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়ারা। ওকে, ক্লাসটা একটু শেয়ার দিও সবাই, প্রত্যেকেই। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছি। আমাদের ক্লাসগুলা সবার কাছে যদি পৌঁছে যায় তাহলে হচ্ছে কি আমাদের ক্লাসটা আরো সুন্দর হবে। ঠিক আছে, তো অনেকে অ্যান্সার করেছে, আমি একটু এখন রুলসগুলো বলি। দেখো, এখন দেখো অ্যাপিয়ার্ড অ্যাট, এক্সাম নেওয়া বা এক্সাম দিয়েছে বা এক্সামে বসেছে, এমন একটা অর্থ বুঝে যে অ্যাপিয়ার্ড অ্যাট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু আমাদের বাকি 3টা অ্যান্সার কেন হলো না? বিশেষ করে নাইমার একটা কোশ্চেন ছিল, আমি
আমি যার যার আমাদের যে টিচার্স, আমাদের যে মিটিং হয়েছে রিস্টার্ট ব্যাচ, আমি তাদের মধ্যে থেকে আমি কিছু কিছু কথা মনে আছে। যেমন নাইমা বলছিল যে ভাই আমি কোশ্চেনগুলো অপশন বুঝতে পারি না। তাহলে ভাইয়া তোমার উদ্দেশ্য করে বলতেছি, বা যাদের এই সমস্যা আছে যে ভাই আমি কোশ্চেন যেগুলো পড়ি সেগুলো পারি, নতুন কোশ্চেন আসলে আমি বুঝি না, তাদের জন্য সাজেস্ট হচ্ছে তুমি 4টা অপশন নিয়ে একটু আলোচনা করবা যে কেন হইলো না। দেখো, দ্য মোর ইউ রিড বা দ্য মোর হি গেটস, তাহলে কি দা প্লাস ভি ওয়ান, সরি দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে কি ডাবল কম্পারেটিভ, তাহলে কি এইখানে কি আমাদের দা আসার কথা ছিল। দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, যেহেতু হয় নাই তার মানে এই জন্য এটা হয় না, হইলে কি হইতো দাটা আসতো। ওকে ফাইন। উই রাইট উইথ ইন, এখন দেখো উই রাইট উইথ ইন, এখানে উইথ হয়, এখানে ইন হয়, কি হয় ইন, তাহলে ইনটা যেহেতু নাই তাহলে এই জন্য এটা ভুল। ওকে, এখন দেখো হি গট দ্য ওয়ার্ক বিং ডান, এখন দেখো গট হচ্ছে আমাদের কি ভাইয়া পজিটিভ ভার্ব না, গট হচ্ছে কি আমাদের পজিটিভ ভার্ব। গটের পরে যদি আমার নাউন বা প্রনাউন যদি কি হয়, নাউন বা প্রনাউন যদি কি হয় বস্তুবাচক হয়, তাহলে কি বিং আসবে না, বিং বাদ দিয়ে ডান দিলে রাইট অ্যান্সার হইতো। তাহলে কি হি গট দ্য ওয়ার্ক ডান, এটা দিলে কি সেন্টেন্সটা আমাদের রাইট হইতো। তাহলে আমাদের ভুল কি, তাহলে এইটাও ভুল। এখন বুঝতে পারছি আমরা কেন বাকি 3টা অপশন হয় না। এইভাবে যদি তুমি ধরে ধরে পড়তে পারো, দেখবে তোমার এই যে ডাবল কম্পারেটিভ রুলস পড়া হয়ে গেল, একটা প্রিপোজিশনের রুলস পড়া হয়ে গেল, পজিটিভ ভার্বের রুলস পড়া হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা রুলস পড়া হয়ে গেল। তাহলে এইভাবে যদি পড়তে পারো কোশ্চেনগুলো কিন্তু ইজি, এইভাবে পড়ার চেষ্টা করতে হবে আমাদের, ঠিক আছে? এছাড়া কিন্তু আমাদের আগানোটা টাফ। ওকে ফাইন, তাহলে এইটা আনসার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, কারেক্ট সেন্টেন্স এইটা খুব সুন্দর একটা নিয়ম, এটা হচ্ছে প্রিপোজিশনের একটা নিয়ম, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের একটা নিয়ম দেখে এটা কে সলভ করতে পারো ফার্স্ট। ওকে, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, শুধুমাত্র এইটুকুর মধ্যে পার্থক্য, ইন ইন হবে, অন হবে, উইথ হবে নাকি অ্যাট হবে। ওকে ফাইন। ওকে, সবাই একটু সলভ করো। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে, আমরা সময় নিব না। ক্লাসটা এখনো যারা শেয়ার দাও নেই, ক্লাসটা একটু লক্ষ্মী ভাইয়াদের মতো একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, বন্ধুদের একটু মেনশন করে দিও, কেননা আমরা ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচ্ছি। অবশ্যই তোমরা ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দিবা। প্রত্যেকে ক্লাস করলে, প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ থাকলে আমার কাছে ভালো লাগে, আর আমরা ক্লাস নিতে গিয়ে আগ্রহ পাই। ঠিক আছে, তোমরা একটু ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকো, আর সবাই কমেন্ট করবা যারা যারা ক্লাস করতেছো, যারা যারা ক্লাস করতেছো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া ক্লাসটা ঠিক আছে কিনা, ক্লাসটা আমরা ঠিক মতো নিতে পারতেছি কিনা, সবাই একটু ভাইকে জানাবা। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, অনেক অ্যান্সার করে 34। হ্যাঁ, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অন টাইম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড, সবাই পারছো এই অ্যান্সারটা। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। কাজী নাইমা আবার করছে ভুল, কাজী নাইমা মাইর খাবি রে, নাইমা তুই মাইর খাবি, তুই আবার ভুল করছস। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অন টাইম হবে, সঠিক সময়। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটা চলে যাই। দেখো কি বলছে। ওকে, এটা অনেক সহজ একটা কোশ্চেন, আমার মনে না যেটা সলভ করতে হবে। উইশ যুক্ত বাক্যে উইশ, বলো সলভ করো। তোমরা এটা সলভ করো, আমি তোমার একটা কোশ্চেন ধরি। ধরো আমি লিখলাম আই উইশ, আই উইশড আই ড্যাশ এ কিং, বলো তো এইখানে কি অ্যান্সার হবে? আমি কোনো অপশন দিব না, আই উইশড, কিন্তু হ্যাঁ আমি এটা একটু সুন্দর করে লিখি যেন তুমি বুঝতে পারো। WISHED, উইশড। ওকে, আই উইশড আই ড্যাশ এ কিং, এইখানে কি হতে পারে? এটা তোমরা সবাই জানো যে আই উইশের সাথে কি হয়, অয়ার হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাইট আছে, কিন্তু এইটা কি হবে বলো তো, দেখি এইটা বলো তো কি হবে। আই উইশড আই ড্যাশ এ কিং, এই সেন্টেন্সটা পূরণ করে দাও সবাই আমাকে ফার্স্ট, এই সেন্টেন্সটা পূরণ করে দাও সবাই আমাকে, এই সেন্টেন্সটা সবাই পূরণ করো ফার্স্ট। আই উইশ আই ড্যাশ এ কিং, এর কি অ্যান্সার হবে? প্রত্যেকে আমাকে অ্যান্সারটা পূরণ করে দাও তো ভাইয়ারা, দেখি কি অ্যান্সার হতে পারে। আমি একটু দেখবো তোমরা কি অ্যান্সার করতে পারো, দেখি এতদিন পড়ালেখা করতেছো, কি পড়ালেখা করতেছো আমি একটু দেখবো। ওকে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট আমরা একটু চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, এখানে কি অ্যান্সার হতে পারে দেখি, কে কি কি অ্যান্সার করতে পারে আমি একটু দেখবো, আমার ভাইয়ারা কি কি অ্যান্সার করে না। ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার করো। তাহলে আমি প্রত্যেকের এখনো অ্যান্সার পাইনি। ওকে, ওকে, তাহলে আমি অনেকের থেকে অ্যান্সার পাইছি আই উইশ আই হ্যাড এ কিং। ওকে ঠিক আছে, একজন অ্যান্সার করেছে হচ্ছে হ্যাড এ কিং, না হ্যাড এ কিং হবে না, না হলো না, কারো কাছ থেকে অ্যান্সার পেলাম না। অয়ার, না রে ভাই, যদি উইশ থাকলে যদি অয়ার হয়, উইশ থাকলে কিভাবে কিভাবে অয়ার হয়? কেউ অ্যান্সার পারো না, কুড হবে না, কুড হবে না, না কুড হবে না। দেখছো তোমরা এই রুলসটা দিলে পারো না। ঠিক আছে, আমি সলভ করে দিই, দাঁড়াও একটু নিচের দিকে যাই, সলভ করে দেখো। আর মনে রাখতে হবে যদি আমাদের আই উইশ থাকে, ওকে আই উইশ থাকে, তাহলে দেখো আই উইশড আই হ্যাড বিন এ কিং, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে কি কি বলছে দেখো, উইশ, আমি এটা পড়াইছিলাম মনে হয়, তোমার মনে হয় খায়া ফেলাইছো, যাই হোক
অনেকটা দেই, এই কালার নিলে ভালো হবে না এই কালার নিলে ভালো হবে? এই কালার নিলে তো দেখাই যাবে না, এই কালার দেখি। এখন দেখো যে উইস্ট, এটা একটু মেইন বুঝতে হবে, কি বুঝতে হবে? এটা তো পিঙ্ক কালার হয়ে গেল, পরে তো পোলা তা আমরা নিয়ে হাসাহাসি করবে না, থাক এই এটা দিব না। ওকে দেখো উইশ, এখন দেখো আমাদের কি বলতেছে, এখন কথা হচ্ছে দেখো শুধুমাত্র যদি উইশ থাকে, শুধুমাত্র যদি উইশ থাকে তাহলে মনে রাখবে এইখানে V1, এখানে V1 থাকলে এইখানে হচ্ছে আমাদের মানে এই পাশে হচ্ছে V2, কিন্তু এ নিজে যদি V2 তে থাকে, এ নিজে যদি কি থাকে V2 তে থাকে, তাহলে এরপর হচ্ছে কি আমাদের হেড প্লাস V3, হেড প্লাস V3 হবে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি হবে? ওকে, উইশ থাকলে ওয়ার আর উইশ থাকলে পাস পারফেক্ট, ভেরি গুড। ওকে, সাদিয়া ইসলাম দিশা, হ্যাঁ হয়েছে। উড, উড হবে তাহলে না, দিশা উড হবে না ভাইয়া, দেখো লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন একটু আলোচনা করবো, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এই কোশ্চেনটা কারেক্ট করো, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন, এটা একটু কারেক্ট করে দাও সবাই, এটা সবাই একটু কারেক্ট করে দাও ভাইয়ারা, আমি একটু দেখি কে কে কি কি কারেক্ট করতে পারো। ফার্স্ট নাও সলভ করো, কি হতে পারে? হি সাফার্ড ফেভার ফর উইক, নাকি হি ফাউন্ড দ্য বয় ক্রাইং, লেট ইউ অ্যান্ড হি বি দ্য উইটনেস, রহিম প্লেড, রহিম প্লে এভরিডে। ওকে ফাইন, কি হবে আছে বলো? প্রত্যেকটার মধ্যে বুঝার মতো জায়গা আছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে বুঝার মতো জায়গা আছে। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা কোশ্চেনগুলো কি সলভ করতে পারবো। আমরা সময় নষ্ট করবো না, আমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, একটু সবাই একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার করবো। আচ্ছা, আমার পেট বেচে শিক্ষার্থীদের মধ্যে কারা কারা অ্যাড নাই আজকে একটু দেখবো আমি। যারা যারা অ্যাড থাকবে না তাদেরকে আমি গ্রুপ থেকে বের করে দিব, তাদেরকে আমি গ্রুপ থেকে একদম বের করে দিব, ঠিক আছে? আজকে দেখবো যে কারা কারা ক্লাসে নাই, ঠিক আছে? ওকে, মাথায় থাকলো বিষয়টা। যারা যারা ক্লাস করবে না তাদেরকে আমি আর গ্রুপে রাখবো না। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করেছো, এ হবে। ওকে ফাইন, দেখছো তোমরা যে একদম পড়ালেখা করো না এইটা হচ্ছে তার বড় প্রমাণ। তোমরা যে পড়ালেখা করো না তার সবচেয়ে বড় প্রমাণই হইতেছে এটা, তোমরা পাগল হয়ে গেছো, তোমরা একদম পাগল হয়ে গেছো। হি সাফার্ড ফ্রম, হি হ্যাজ বিন সাফারিং অথবা হ্যাড বিন সাফারিং এরকম হয়, কখনো এরকম কোশ্চেনের ক্ষেত্রে কখনো সাফার্ড ফ্রম হয় না। তাহলে তোমরা কই থেকে পাইলা এই কোশ্চেনের ব্যাখ্যা? হি হ্যাজ বিন যদি হইতে হইতে এরকম যে হি হ্যাজ বিন, সরি আই তো আছে তাহলে তো হ্যাভ বিন হবে, সরি আই হ্যাভ বিন সাফারিং, সাফারিং ফ্রম এ, ফ্রম ফেভার এ উইক, তাহলে হ্যাভ বিন সাফারিং বা হ্যাজ বিন সাফারিং বা হ্যাড বিন সাফারিং এরকমটা হবে, তাহলে এটা আগে বাদ গেল। ওকে, এখন দেখো, এখন দেখো সিনেমাটা দেখো, কেননা এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা যেহেতু আমাদের অ্যান্সার এইটা নিয়ে পরে কথা হবে। এখন দেখো লেট, লেটের পরে কি হয়? লেটের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম হয়, ইউ অবজেক্টিভ ফর্ম ইউ, আর হির অবজেক্টিভ ফর্ম কি হবে? এখানে হিম হবে, তাহলে এটা ভুল। ওকে ফাইন গেল। এরপর দেখো রহিমের সাথে দেখো এভরিডে, এভরিডে থাকলে কি হয়? তাহলে আমাদের ভারত সাথে এস বাই এস হবে, প্লেস হবে, প্লেস তো নাই, তাহলে এও ভুল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? শি ফাউন্ড, সে কি পেয়েছিল, দা বয় একটি কি বালককে, কি কি অবস্থায়? ক্রাইং, কান্নারত অবস্থায়, ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল, ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল। ওকে শেষ, ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল শেষ। ওকে ইজি ইজি সেন্টেন্স, দেখছো? রাইট অ্যান্সার হচ্ছে কি ফাউন্ড দা বয় ক্রাইং, পার্টিসিপল। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি, সরি বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কি পড়ালেখা করো? আমি আসলে তোমাদের পড়ালেখা নিয়ে খুবই সন্দিহান। তোমরা যদি এই পড়ালেখা করো তাহলে কেমনে কি করবা বলো তো ভাইয়া একটু? আমি খুবই তোমাদের নিয়ে হতাশ, তোমাদের নিয়ে আমি খুবই হতাশা বোধের মধ্যে আছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, দেখছো অবস্থা, মানে পোলা পাইনে যে পড়ামো মানে পড়ানোর আগ্রহ নষ্ট হয়ে যায়, এরা কোশ্চেনের অ্যান্সার পারে না কেন? এত পড়ানোর পরে যদি অ্যান্সার না পারে তাহলে তো নিজের কাছে কষ্ট লাগে যে না মনে হয় পড়াইতে পারতেছি না। না আর সলভ করে দেখি কি হবে। এটা খুবই সহজ কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কি হতে পারে দেখো তো ভাইয়ারা? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কি হবে? আমরা সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, হি ইজ অ্যাংরি আপন মি, হি ইজ অ্যাংরি উইথ মি, নাকি অ্যাংরি উইথ হবে নাকি অ্যাট হবে? না এটা আগে বাদ দাও, তোমাদের আমি সহজ করে দিলাম। ওকে, হি ইজ অ্যাংরি আপন হবে না, অ্যাংরি অফ হবে না, এটা হবে না, এটা হবে না, এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার? সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করো। ওকে ঠিক আছে, ওকে সবাই অ্যান্সার করেছে হচ্ছে অ্যাংরি উইথ মি, ভেরি গুড। ওকে যাক, অবশেষে একটা অ্যান্সার পাইলাম, ঠিক আছে ভেরি গুড। ওকে এখন দেখো অ্যাংরি উইথ, এই উইথটা কখন আসে? উইথ হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে? উইথ। আর একটা কখন আসে? যখন বস্তুবাচক হয়। যেমন ধরো আমি যদি বলি যে হি ইজ অ্যাংরি অ্যাট মাই অপিনিয়ন বা মাই ডিসিশন, তাহলে সেক্ষেত্রে কি ওটা হচ্ছে বস্তুবাচক, তাহলে হবে অ্যাট, আর ব্যক্তিবাচক হলে হচ্ছে উইথ। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে
এই কোশ্চেনটা কই থেকে আসছে? রিডান্ডেন্সি থেকে আসছে। কই থেকে আসছে? রিডান্ডেন্সি থেকে আসছে। ওকে, রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা। ওকে, রিডান্ডেন্সি মানে বাহুল্যতা। বাহুল্যতা মানে কি আবার? বাহুল্যতা মানে হচ্ছে বারবার ব্যবহার। বারবার ব্যবহার। বারবার ব্যবহার মানে কি? কোনো একটা শব্দ যদি একটা বাক্যে বারবার চলে আসে, সেটা হতে পারে নাউন, সেটা হতে পারে প্রোনাউন, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, সেটা হতে পারে কি অ্যাডভার্ব, বারবার চলে আসবে। এখানে রাইট আনসার কোনটা? 238 নাম্বার রাইট আনসার কোনটা হবে বলো তো? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি হবে বলো ফার্স্ট? ওকে, অ্যাংরি উইথ, ভেরি গুড। এখন ওই কোশ্চেনে আসো। ওকে, সি নাম্বারটা হবে, ভেরি গুড। ওকে, রিপিট মানে কি? পুনরায় বলা। তাহলে এগেইন দেওয়া কি ভুল না? রিপিট ইট এগেইন। ওকে, রিপিট এগেইন এন্ড এগেইন, ভুল। ওকে, রিপিট ইট ওয়ান্স এগেইন, ঘুরে ফিরে কি? তাহলে আমার রাইট আনসার কোনটা? রিপিট ইট। এটি রিপিট করেন, ঠিক আছে? আরেকবার বলেন, এটি আরেকবার শুনি। ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে সি নাম্বারটা হবে। মাহফুজ, যাও অ্যান্সার করছো তাও ভুল। আরে কোনো কাজ হলো? অ্যান্সার হচ্ছে সি। মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে তো ভাই, আর ভুল করা যাবে না। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন বসিয়ে দেখো, হি হ্যাড বিন, ওকে, হ্যাংড। এই যে আবার সে রুলস চলে আসছে। একটা হচ্ছে কি HANGED, হ্যাংড, আর একটা হচ্ছে HUNG। দেখি এই আইডিয়া নিয়ে তোমাদের একটা কনফিউশন ছিল। গতদিনও ক্লাসের মধ্যে শুনছিলাম যে কে যেন বলতেছিল যে ভাই এই কোশ্চেনটা নিয়ে আমি বারবার কনফিউশনের মধ্যে পড়ে যাই, যে এই কোশ্চেনটা আমাদের কি অ্যান্সার হবে আমরা বুঝতে পারি না। তো আজকে তোমাদের জন্য এটা আমি আবার নিয়ে আসছি। দেখি তোমরা এখন অ্যান্সার করো। ইংলিশে সো উইক ভাই। ওকে, ইংলিশে অনেক উইক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ক্লাসগুলো কন্টিনিউ করো। আল্লাহ ভরসার চেষ্টা তো করতেছি। তোমাদের ইংলিশ উইক তার জন্যই তো ক্লাসগুলো নেই ভাই। তোমরা ইংলিশে কম পারো দেখে তো তোমাদের ক্লাসগুলো নেই, নাহলে তো এত কষ্ট করে ক্লাসগুলো নেওয়ার কোনো দরকার ছিল না। ক্লাসগুলো তো নেই যেন তোমরা ইংলিশ একটু ভালো হও। ঠিক আছে, আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি। ওকে, এবার হ্যাং। ওকে ঠিক আছে, হ্যাং হবে কোনটা? আগে অ্যান্সার বলো দেখি কোনটা হবে। হ্যাড বিন হ্যাংড, হ্যাজ বিন হ্যাংড, শুধু হ্যাং নাকি হ্যাং? ওকে, কোনটা হবে বলো ফার্স্ট? ফার্স্ট অ্যান্সার কোনটা হবে? ওকে, ওকে, অনেকে অ্যান্সার করছে বি, ভেরি গুড। ওকে, বি নাম্বারটা। ওকে ঠিক আছে, ওকে সবাই অ্যান্সার করছো বি। ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে, আর কে অ্যান্সার করো? ওকে, রাইট অ্যান্সারটা তাহলে আমি দিয়ে দিই। ঠিক আছে, তুমি জিশা এবারও তো ডাব্বা মারছো, বুঝতে পারতেছো? এবারও ডাব্বা মারছো, আমি লিখে দিছি। এই মেয়েরা পড়ালেখা করে না। এখানে আমি লিখে দিলাম যে HUNG, হ্যাং। এইটার V3 ফর্ম হচ্ছে এইটাই। তার মানে অবশ্যই হ্যাজ বিন এখানে হ্যাং ইডি হবে না, মানে এটা আগেই বাদ। ইডি আছে, এটা আগেই বাদ। ওকে, ইডি আছে, তার মানে এটা আগেই বাদ। দেখ বেটা, তিনটা একই ফর্ম, তাহলে রাইট আনসার কোনটা? হ্যাং। HANGED, হ্যাং মানে কি? ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া। কি হবে? ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। ওকে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। তাহলে আবারও করছো ভুল, আবারও করছো ভুল। অ্যান্সার হবে সি। ওকে, রাইট আনসার হচ্ছে সি হবে, সি। রাইট আনসার হচ্ছে সি। ওকে জিশা, আবারও ভুল করেছো ভাইয়া, একটু পড়ালেখা করতে হবে রে। ওকে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা সবার পারার কথা, এটা আমরা একটু ফাস্ট আগাইতে পারবো। এইটা আমরা একটু ফাস্ট আগে যাবো, এটা আমাদের দেরি করা যাবে না। ওকে, এটা আমরা একটু ফাস্ট আগাবো। ঠিক আছে, এটা আমরা একটু ফাস্ট আগাবো। ঠিক আছে, দেখি আমরা একটু ক্লাসটা একটু কন্টিনিউ করার চেষ্টা করি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ওকে, কত জন্মে এইটা আমার কোনো জন্মে এটা আমার হয় নাই, এটা আমার সাথে শত্রুতা আছে। ওকে, হ্যাং দিয়ে কোশ্চেন আসলে দিব না। ওকে ঠিক আছে, ঠিক আছে তোমরা দিও না, আমরা একটু অ্যান্সারে যাই। চুজ দ্য রাইট সেন্টেন্স। কি হতে পারে দেখো? হি ইজ সিনিয়র। এই দেখো সিনিয়র, সিনিয়র, ইন্টেরিয়র, অল্টারিয়র, এক্সটেরিয়র, ইনর, আটার, মিনর, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, তাহলে এই সকল ওয়ার্ডের আবার সবসময় কি হয়? সবসময় টু হয়। সময় কি হয়? সিনিয়র টু, সবসময় কি হয়? টু হবে। কি বলছি? সিনিয়র, অল্টারিয়র, অটারিয়র, ইনার, মিনার, আটার, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, তাহলে এইগুলো পরে কি হবে? দেন না হয় কি হবে আমাদের? টু হবে, টু। তাহলে কি হি ইজ সিনিয়র টু মি ফর 5 ইয়ার্স, সে আমার থেকে কত বছরের বড়? সে আমার থেকে 5 বছরের বড়। ভেরি গুড, এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই পেরেছো। আল্লাহ, আমি তো অনেক দেরি করে ফেলছি না, আর 30 মিনিট হবে না, একটু পরে। হ্যাঁ 30। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে 30-60। ওকে, তাহলে এখন আমাদের কি বলতেছে এখানে? ওকে, এই কোশ্চেনটা দেখি আমরা সবাই অ্যান্সার করতে পারি কিনা। এটা একদম সহজ কোশ্চেন, আমি সময় নষ্ট করবো না, এটা আমরা একটু ফাস্ট করবো। তাহলে আমরা একটু বলছি দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে কি হবে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে কি হবে? দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন। আমি এটা আবার নিয়ে আসছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এটা সবাই সহজ, এটা আমরা একটু ফাস্ট আগাবো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো। এই যে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে,
আমি লিখে দেই, যেমন ধরো পারফেক্ট, ওকে, পারফেক্ট, ওকে, পারফেক্ট, তারপর হচ্ছে জেন্টল, না সরি পারফেক্ট আর হচ্ছে ইউনিক। পারফেক্ট, ইউনিক যদি এই সকল শব্দ যদি বাক্যের মধ্যে আসে, এই সকল শব্দ যদি বাক্যের মধ্যে আসে, মনে রাখতে হবে এই সকল শব্দ দ্বারা কিন্তু বোঝানো হয় কি সবকিছু থেকে আলাদা, মানে কি কি সবচেয়ে ইউনিক, এর মধ্যে কি কোনো মানে ত্রুটি নেই। মানে ধরো পারফেক্ট, যে পারফেক্ট তার মধ্যে আবার তুমি আবার পারফেক্টের মধ্যে আবার মোস্ট পারফেক্ট ইউজ করবা। তো এই সকল শব্দের সাথে আমাদের কি ইউজ হয় না বলো তো ভাইয়া? সুপারলেটিভ অথবা সুপারলেটিভ আর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম কি ইউজ হয় না, ওকে, ইউজ হয় না। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা বলো তো? হি ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট জেন্টলম্যান, হি ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট জেন্টলম্যান, বলো তো হি ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট জেন্টলম্যান, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 242 নম্বর কোশ্চেন যদি আমরা চলে যাই, কি বলছে দেখো আমাদের, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এইখানে খুব মজার একটা কোশ্চেন, এই কোশ্চেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, বিসিএস এ আসছে, তারপর হচ্ছে পিএসসি তে আসছে, এই সেম কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা আমি 4টা জায়গায় পাইছি। ইভেন আরেকটা পরীক্ষা মনে সম্ভবত আসছিল, আমি যদি মনে হয় একটা মনে হয় ব্যাংক জব একটা পরীক্ষা সম্ভবত, ইসলামী ব্যাংকের পরীক্ষার সময় এই একটা প্রশ্ন আসছিল, কেননা আমার তো সামনে চাকরি পরীক্ষা, তো আমি দেখা যায় এই কোশ্চেনগুলো একটু পড়ালেখা করি, তো দেখা যায় পড়তে গিয়ে আমি এই কোশ্চেনটা পাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিসিএস, পিএসসি, ইসলামী ব্যাংকের একটা চাকরি পরীক্ষা আসছিল। তাহলে এই কোশ্চেনটা দেখো তো কি হবে অ্যান্সার, সবাই অ্যান্সার পারার কথা। তাহলে কি ক্রেডিটের সাথে কি হয়, ক্রেডিট টু মাই অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ঈদের সালামি হিসেবে দেখো, সবসময় যে সিনিয়ররা যে ঈদের সালামি দিবে এমনটা নাই, চাইলে তোমরা জুনিয়ররা মিলে ভাইকে সালামি দিতে পারো, কারণ ভাই তোমাদের অনেক কষ্ট করে ক্লাস নিতেছি, অনেক দায়িত্ব নিয়ে ক্লাস নিতেছি, অনেক মনে করো রোজা থাকার পরও, সারাদিন এত পরিশ্রম পরও কি আমি কিন্তু তোমাদের হাল ছাড়িনি, আমি তোমাদের ক্লাস নিতেছি, তোমরা চাইলে কি করতে পারো, এই সময় কিন্তু তোমরা চাইলে আমাদের সালামি বাড়াইতে পারো। ভাইয়ের নাম্বারটা অবশ্যই তোমাদের জানা দরকার। ধরো মনে করো ভাইয়ের নাম্বার যদি দিয়ে দেবা, ভাইয়ের পেজে আছে, ধরো ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিয়ে, ধরো তোমরা দিয়ে দিলে 01855952709। ওকে, ধরো ভাইকে চাইলে কিন্তু তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু ভাইকে চাইলে তোমরা বিকাশ, নগদ, রকেট যা চাও তাই করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি মন থেকে বলতেছি, আমি কিচ্ছু মনে করবো না, একদম মন থেকে বলতেছি, তোমরা যদি দেও ভাই কিচ্ছু মনে করবো না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। দেখো কি বলতেছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স গুলো কেন বেশি দেখছি ভাই, কেননা এই কোশ্চেনটা আমাদের 2 থেকে 3টা আসবেই, আর আল্লাহ রহমতে, আল্লাহ যদি রহমত করে, আমি আশা করতেছি যে আমরা যেগুলো পরে দিচ্ছি এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে, ঠিক আছে, আমরা মনে হয় এখান থেকে কোশ্চেন চলে আসবে। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, তোমার সাথে কথা বলবো না এখন, আমি যাবো সেটা। ওকে, তাহলে দেখো আমাদের কি কি আছে, দেখো নিদার, সমস্যা করবো ভাই, নিদার, ইদার, নিদার, ইদার, তারপর হচ্ছে কি নিদার, ইদার, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে ইচ, ইচ, এই সকল ওয়ার্ডগুলো যদি চলে আসে, এই সকল ওয়ার্ডগুলো যদি চলে আসে, মনে রাখতে হবে এই সকল ওয়ার্ডগুলো যদি চলে আসে, তাহলে আমাদের নাউন প্লুরাল হলো ভার্ব কি, নাউন প্লুরাল হলো আমাদের ভার্ব কি, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে, তাহলে আমাদের কি এই সকল নিদার, ইদার, নান, ইচ, এই সকল ওয়ার্ড যদি চলে আসে, তাহলে আমাদের কি নাউন প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা দেখো তো, নিদার অফ দোজ ম্যাট্রেস ম্যাটার্স, ওকে, ফিলস, ফিলস, ফিলসের পরে যেটা সেটা কি আমাদের ফিল্ড, কি আমাদের ফিল্ড হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড আসলে কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমাদের কি হয়, 244 এর রাইট অ্যান্সার কি আমাদের সি, 244 এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি হবে। ওকে, সি হবে। ওকে, ঠিক আছে। ওকে, তোমাদের জন্য সালামি রেডি করতেছি, বুঝতে পারছো, ওই যে সালামি ওই যে ইয়া করতেছি, স্ক্যান করে ফটোকপি করতেছি, দাঁড়াও একটু ওয়েট করো, কেউ বাদ যাবে না, প্রত্যেকে সালামি দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মনে করো টাকাকে মনে করো যে একটা মানে সিরা ফাটার একটা টাকা পাইছি, ওই টাকাটাকে ভালো মতো নিয়ে এসে সাবান দিয়ে ধুইতেছি, এখন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করবো, তারপর হচ্ছে ওই সাবান ওই টাকাটাকে হচ্ছে স্ক্যান করবো, স্ক্যান করে হচ্ছে পিডিএফ ফর্ম করবো, পিডিএফ ফর্ম করার পরে হচ্ছে মনে করো ল্যাপটপে নিয়ে যাবো, তারপর সেখান থেকে মনে করো প্রিন্ট করবো, প্রিন্ট করার পরে হচ্ছে কেচি দিয়ে কেটে সাইজ করবো, পরে হচ্ছে তোমাদের সবাইকে পাঠানো হবে। একটু সময় দেবো, হ্যাঁ, ভাইয়ের সালামি সবাই পাবো ইনশাল্লাহ। ওকে, সালামি নিয়ে ব্যাগ কখনো কার্পণ্য করবো না ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, নাও পরবর্তী কোশ্চেন। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আমরা এটা সলভ করবো। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা কি হতে পারে দেখো তো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে দেখো এখন তোমরা অনেকে অ্যান্সার করবে কি নেভার টেল লাই, আমি জানি তোমরা প্রত্যেকে গণহারে অ্যান্সার করবে, এটা আমি জানি, তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। আর হচ্ছে ব্যাংক জবের একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, ব্যাংক জবের একটা পরীক্ষা, মনে হয় এটা 2007-এর পরীক্ষা, 2007-এর পরীক্ষা মনে হয় এই কোশ্চেনটা আসছে ব্যাংক জবে, ঠিক আছে। আমি জানি তোমরা কোন অ্যান্সার করবে, করো অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, কি হবে বলো।
এই কথা হবে না রে, অ্যান্সার কর তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি অ্যান্সার করো, একটু পানি খাই নি, দাঁড়াও। ফার্স্ট অ্যান্সার করো সবাই। ফার্স্ট অ্যান্সার করো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলো, কি হবে বলো তো ভাইয়া? ওকে সবাই অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে হ্যাঁ, নেভার টেল এ নাই, এ নাই, এ নাই, ডোন্ট টেল এ লাই। ওকে ঠিক আছে, মিথ্যা বলো না, মিথ্যা কথা বলো না। ওকে ঠিক আছে, তোমাকে মিথ্যা কথা বলো? রমজান মাস কিন্তু আসে মানুষের মানে পরিবর্তন করার জন্য। নিজেকে কতটুকু পরিবর্তন করছো, নিজেকে নিজে কোশ্চেন করবা। হ্যাঁ, নিজে কতটুকু পরিবর্তন হয়েছে, নিজের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে, নিজেকে কোশ্চেন করবা। নিজেকে নিয়ে একটু ভাববা যে হ্যাঁ আমি কতটুকু পরিবর্তন আনতে পারছি, আমার দ্বারা কতটুকু পরিবর্তন হয়েছে। এই রমজান মাসে যদি নিজেকে পরিবর্তন করতে না পারো, বাকি 11 মাসে মনে হয় না যে পরিবর্তন হবে। ঠিক আছে, নিজের মধ্যে একটু পরিবর্তন আনো, লাগলে একটা পরিবর্তন আনো। ঠিক আছে, তুমি পুরো রমজান মাসের মধ্যে একটা পরিবর্তন আনো। আমার নিজের একটা টার্গেট যে আমি একটা পরিবর্তন করবো, কিচ্ছুর দরকার না, জাস্ট একটা পরিবর্তন করবো, তাইলে হবে, এনাফ। ঠিক আছে, একটু আনার চেষ্টা করো পরিবর্তন, ভালো কিছু হবে। ওকে ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স কোনটা হবে বলো? ইনসিস্টের সাথে কি হয়, আমি একটু আগে পড়াইছি, আমি সময় নষ্ট করবো না ভাই। ইনসিস্টের সাথে অন হয়, তাহলে ইনসিস্ট অন, তাহলে হি ইনসিস্ট অন সিইং হার। ওকে, ইনসিস্ট অন সিইং হার। তাহলে দেখো ইনসিস্ট অনের পর এই সিইংটা কি বলতো? জিরান না পার্টিসিপল, একটু আগে আলোচনা করছি, বলো তো এই সিইংটা কি, জিরান না পার্টিসিপল? বলো ফার্স্ট, এই সিইংটা কি বলো তো, জিরান না পার্টিসিপল? ভাইকে ফার্স্ট একটু অ্যান্সার দাও, জিরান না পার্টিসিপল বলো। ওকে, ইনসিস্ট অনের পরে একটা জিরান না পার্টিসিপল, বলো ফার্স্ট। ঠিক আছে, আমার পরবর্তী কোশ্চেন আছে, দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান, এটা হচ্ছে আমাদের প্রোনাউনের একটা টপিক থেকে আসছে, প্রোনাউন, প্রোনাউন থেকে আসছে, প্রোনাউন অল্টার অ্যান্টিসিডেন্ট থেকে আসছে। এই কোশ্চেনটা আমরা খুব ইজিলি পারার কথা, এটা সবাই একটু সলভ করে ফেলো। কি হবে? দ্য ম্যান, ওকে প্রথমত কি হবে? দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, না এরকম হয় না। ওকে, দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ টল। ওকে, না, দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ টল, না সেটা ক্লিয়ার না। দেখো তাহলে রাইট অ্যান্সার কোনটা হতে পারে? দেখো দ্য ম্যান, ওই ওই ব্যক্তি, হু যে কিনা, স্টল মাই ব্যাগ আমার ব্যাগটি চুরি করেছে, ওয়াজ টল সে কেমন ছিল? সে লম্বা ছিল। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের ডি হবে। ওকে, ডি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে? ডি। ওকে, ওকে জিস অ্যান্সার করেছে। আজকে কত এমসি করাবে? 260, 260 পর্যন্ত যাবো ইনশাল্লাহ। 260, 247 আসছি, আশা করি খুব শীঘ্রই শেষ করে ফেলবো। ওকে ঠিক আছে, জিরান হবে তাহলে, জিরান। আর এটা হচ্ছে কি, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, পরবর্তী কোশ্চেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। কি হবে দেখো, এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, নাকি এভরিবডি আর গন দেওয়ার, নাকি এভরিবডি হ্যাড ওয়েন্ট দেওয়ার? হ্যাড এর পরে তো ওয়েন্ট হয় না, তার মানে এটা আগে বাদ। ওকে, এখন দেখো এভরিবডি, নো বডি, এনিবডি, এইগুলো পরে সাধারণত কি আমাদের সিঙ্গুলার ভার্ব হয়। কি কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে হ্যাভ তো হবে না, তাহলে হ্যাভ হবে না, বাদ। হ্যাভ হবে না, তার মানে কি প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে, তার মানে এও বাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ওকে, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, আজকে দেখো ইনশাল্লাহ আজকে হচ্ছে তোমাদের 260, আজকে হচ্ছে 260, আর ইনশাল্লাহ হচ্ছে কালকে পরের দিন মানে পরশু দিন হচ্ছে আমরা 261 থেকে ইনশাল্লাহ 261 থেকে হচ্ছে আমরা ইনশাল্লাহ 300 পড়ে ফেলবো, শেষ। তাহলে আমাদের যে প্রমিস ছিল তোমাদের সাথে, আমাদের যে মানে চুক্তি ছিল, বা আমরা যেটা দৃঢ় পরিকল্পনা রাখছি তোমাদের জন্য, যে ইনশাল্লাহ আমরা রমজানের মধ্যে 300টা গ্রামার কোশ্চেন সলভ করাবো, ইনশাল্লাহ আমরা তার দায়িত্ব পালন করতে পারছি। 300টা গ্রামার কোশ্চেন, দেখো তোমার কল্পনা করো 300টা গ্রামার কোশ্চেন, পাশাপাশি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 200টা কোশ্চেন, 300টা গ্রামার কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 200টা কোশ্চেন, তাহলে টোটাল কতগুলো কোশ্চেন ভাই? টোটাল আমরা 500টা কোশ্চেন, দেখো 500টা এমসিকিউ আমরা সলভ করাইছি জাস্ট লাইভ ক্লাসে, দেখছো, সম্পূর্ণ ফ্রিতে। অনেক প্ল্যাটফর্ম অনেক কিছু বলবে, অনেক কিছু পড়াবে, কিন্তু আমি জানি না, আমি কোনো প্ল্যাটফর্মের দোষও দিব না, কিন্তু আমি মনে করি আমার এই ছোট্ট একটা প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু পড়াই ফেলছি, আমি যতটুকু মনে করি, আমি জানি না সে তোমরা ভালো জানো। আমার মনে হয় যে আমরা ফ্রিতেও যে 500টা কোশ্চেন পড়াইছি, এটা অনেক কিছু, আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের জন্য আমরা কিছু একটা করতে পারছি। কি অ্যান্সার হতে পারে বলো তো? নট কারেক্ট, মানে কারেক্ট না, ইনকারেক্টটা বের করতে বলছে, ইনকারেক্টটা বের করতে বলছে, বলো সলভ করো, ইনকারেক্টটা সলভ করো ফার্স্ট। কি হতে পারে দেখো তো, হোয়ার ডিড হি ওয়েন্ট, তাহলে অবশ্যই ডিড আছে, আবার এখানে পাস দরকার না, এখানে গো হলে হইতো, তাহলে আমাদের এইটার রাইট অ্যান্সার, তাই তো, হোয়ার ডিড হি গো হবে, কিন্তু তারা দিচ্ছে ওয়েন্ট, তাহলে
নট কারেক্ট, তাহলে ইনকারেক্ট। এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, 249 হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কে কে অ্যান্সার করছো একটু ফার্স্ট জানাও। আর কারা কারা ক্লাসে আছো দেখি একটু, সবাই একটু কমেন্ট করতো ভাইয়া। কারা কারা ক্লাসে আছো ভাই একটু কমেন্টে জানাও। কারা কারা ক্লাসে আছো ভাই একটু দেখতে চাই তোমাদের মধ্যে কে কে এখনো ক্লাস করতেছো দেখি, কে কে মনে হয় যে এখনো ক্লাস করতেছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এটা অ্যান্সার শেষ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এটা কি অ্যান্সার হবে দেখো তো। দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইয়েস্টারডে, নাকি দ্য চাইল্ড হ্যাজ বর্ন ইয়েস্টারডে, নাকি দ্য চাইল্ড হ্যাড বিন বর্ন ইয়েস্টারডে। হ্যাড বিন তো হবেই না, হ্যাড বিন কেন হবে না, কেননা ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, ঠিক আছে, এগো এগুলো থাকলে আমাদের কি পাস্ট সিম্পল হয়, কিছু হয় পাস্ট সিম্পল, তাহলে পাস্ট সিম্পল হয়, তাহলে এইটা আবার পারফেক্ট, তাহলে এই দুটো আগে বাদ, এখন হইতে পারে কোনটা, তাহলে এও হবে না, তাহলে রাইট অ্যান্সার কোনটা, দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইয়েস্টারডে। ওকে, দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে, সবাই পারছো অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি 11 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের। ওকে, এই কোশ্চেনটা সবাই সলভ করার কথা, এইটিকে সবাই সলভ করতে ভাইয়ারা। ইমন অ্যান্সার করেছো, আরিফিন সুরজ অ্যান্সার করেছো, ওকে, আয়েশা অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, ওকে, দিশা অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, লামিয়া বলেছো প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ। লামিয়া মেয়েটা অনেক অ্যাক্টিভ, প্রচুর পড়ালেখা করে, ইনশাল্লাহ চান্স পাবে। ইনশাল্লাহ মন থেকে দোয়া থাকবে লামিয়া, ভালো মতো পড়ালেখা করো যেন ইনশাল্লাহ চান্স হয়ে যায়। ওকে, নাইম অ্যান্সার করেছো, নিজুম অ্যান্সার করেছো, বর্ণ অ্যান্সার করেছো, জিশা, প্রান্ত, ওকে, লামিয়া, ঠিক আছে, ভেরি গুড। লামিয়া এখন আবার লিখছে 220-এর এ। লামিয়া এ তো পাগল হয়ে গেছে, 220 কই থেকে পাও ভাই। ওকে, নাইমা, আসি স্যার, থ্যাংক ইউ। ওকে, এই মেয়েগুলো অনেক লক্ষ্মী, এই পোলাপানগুলো অনেক পড়ালেখা করে, ইনশাল্লাহ লেগে থাকো ভাই, একটা জায়গায় না একটা জায়গায় সফল হবা, বিশ্বাস রাখো, ইনশাল্লাহ লেগে থাকো, দেখবা একটা না একটা জায়গায় সফলতা ইনশাল্লাহ আসবেই। লিখে রাখো তোমরা, তোমরা লিখে রাখো যে ইনশাল্লাহ একটা না একটা জায়গায় তোমাদের সফলতা আসবেই, ঠিক আছে। আমরা কষ্ট করতেছি, আমাদের একটা পরিশ্রমের দাম আছে, তোমরা কষ্ট করতেছো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য সৎ। তোমাদের উদ্দেশ্য চান্স পাওয়া, আমাদের উদ্দেশ্য চান্স পাওয়ানো, উদ্দেশ্য ইনশাল্লাহ সৎ, তোমরা লেগে থাকো, আমরা লেগে থাকি, দেখবা ইনশাল্লাহ সফলতা আসবেই, মিলানিও। তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার কি, ইচ হবে না। ওকে, ফাইন, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 251, এইগুলো একটু সহজ কোশ্চেন, তাই আমি অত ডিটেলস পড়াচ্ছি না, হ্যাঁ, যেগুলো একটু ডিপ মনে হবে সেগুলো আমি ডিটেলসে পড়াবো। দেখো কি বলছে, এটা খুব সহজ একটা কোশ্চেন, দেখি এটা কে কে পারে। ওকে, দেখো, ইটস রেইন ফর 3 ডেজ, এই যে ইট রেইন ফর 3 ডেজ হবে না, ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন কি হবে এখানে, রাইট আনসার কথা হচ্ছে কি, ইট হ্যাজ বিন। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং, ওকে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, এইটা হলো রাইট আনসার হইতো, এটা বাদ। এখন আবার দেখো, ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার আসলে কি হয়, সিঙ্গুলার হয়, ইজ হয়, এখানে সিঙ্গুলার নাই, তার মানে এইটা হবে না। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, ওকে, এইটা আমাদের রাইট আনসার, হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, এখন দেখো কি বলছে, পরবর্তী কোশ্চেন কি বলছে, 252 অ্যান্সার করছো, 52 সি, ভেরি গুড। ওকে, হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে, কারেক্ট সেন্টেন্স এটা আমরা আর ব্যাখ্যা দিব না, আমি সহজে বলে দেই। ওকে, অ্যাংরি, অ্যাংরির সাথে কি আছে, উইথ, অ্যাংরির সাথে উইথ কখনোই ব্যক্তিবাচকের সাথে কি হয়, উইথ, উইথ, আর অ্যাড কখনোই অ্যাড হয়তো বস্তুবাচকের সাথে কি হয়, অ্যাড হয়, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, জ্যানি ওয়াজ অ্যাংরি উইথ মি, জ্যানি ওয়াজ অ্যাংরি উইথ মি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 53 নাম্বার, আশা করি সবাই বুঝতে পারছো কেননা। ওকে, ঠিক আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, ফাইন, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করেছো, ঠিক আছে, আমার মনে হয় অনেকে অ্যান্সার পারতেছো, আবার অনেকে পারতেছো না। যারা না পারতেছো তারা কিন্তু অবশ্যই ভাইয়ের অ্যান্সারগুলো দেখে নিবা, ভাই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু বলে দিতেছি, হ্যাঁ ভাই, প্রত্যেকটা অ্যান্সার বলে দিতেছি। ওকে, 53 ভি, ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো। ওকে, ঠিক আছে, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখি আমরা একটু। ওকে, দেখো, ওকে, এখানে কি হবে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কি হবে বলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এটা কোনটা কারেক্ট সেন্টেন্স হবে দেখো তো। ওকে, সালমা অলমোস্ট এট দ্য হোল ফিশ, সালমা অলমোস্ট, সালমা অলমোস্ট, অলমোস্ট হচ্ছে অন্তিম আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখন সামনে আসে, যখন আমাদের হ্যাজ টু বি, ইজ টু বি, এম টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, যখন এই সকল ওয়ার্ডগুলো থাকে তখন আসে, তার মানে যেহেতু আগে যেহেতু এই সকল ওয়ার্ড নাই, তার মানে এটা হবে না, ভুল। এখন দেখো, অলমোস্ট, অলমোস্ট একটা অ্যাডভার্ব যে সামনে আসতে পারে না, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সামনে আসে, ইউজুয়ালি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, জেনারেলি, এগুলো শুরুতে আসতে পারে, এই শুরুতে আসে না, বাদ। সালমা এট দ্য ফিশ কি, অলমোস্ট, কথা হচ্ছে অলমোস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার কি
আমাদের অ্যাডভার্ব ম্যানার ফর্মুলা কিসে পরে বসে? মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব, মেইন ভার্ব প্লাস কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে আমাদের রাইট আনসার কোনটা ভাইয়া? রাইট আনসার হচ্ছে আমাদের বি। ওকে, রাইট আনসার কি আমাদের বি। সালমা এড, সালমা কি খেয়ে ফেলেছিল? কি খেয়ে ফেলেছিল? অলমোস্ট, প্রায় সম্পূর্ণ, অলমোস্ট দ্য হোল ফিশ। ওকে ফাইন। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি আমাদের 254 নম্বর রাইট আনসার হচ্ছে বি। ভেরি গুড, 254 নম্বর অ্যান্সার হচ্ছে বি। ওকে ওকে, বিদ্যুতের গতিতে অ্যান্সার দিতেছি। ভেরি গুড, বিদ্যুতের গতিতে অ্যান্সার দাও, আমি রকেটের গতিতে ক্লাস শেষ করে দিই। দাও। ওকে ফাইন, ঠিক আছে, তোমরা বিদ্যুতের গতিতে অ্যান্সার দিবা, আমি রকেটের গতিতে ক্লাস শেষ করে দিব। দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ইনশাআল্লাহ দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, বেশি আর নাই। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে আমাদের কি কারেক্ট সেন্টেন্স হবে বলো তো ভাইয়া? এ ফিউ বয়েজ আর প্রেজেন্ট, এ ফিউ বয়েজ, এ ফিউ বয়েজ, এখানে এ ফিউ থাকলে আমাদের ভার্ব সিঙ্গুলার হয়, এখানে কি হবে? ইজ হবে, তাহলে আমাদের এইটা বাদ। ওকে, his dress is inferior, inferior, ulterior, senior, minor, utter, inner, এগুলো আসলে কি হয়? শুধু দেন না, আসলে কি হয়? টু হয়, তার মানে এইটাও বাদ। ওকে, and he prevented me, he prevented me to go there, he prevented to go হবে, তাহলে এইখানে ভুল আছে, বাক্যটা ভুল। ওকে, তাহলে রাইট আনসার কোনটা? he as well as, with, together with, as well as, accustomed to, accompanied by, familiar with, তারপর শুধুমাত্র with, এসকল ওয়ার্ডগুলো যদি আসে তাহলে এরপরে কি হয় আমাদের? প্রথম সাধারণ অনুযায়ী ভার্ব হয়, প্রথম সাধারণ অনুযায়ী ভার্ব হয়, তাহলে কি হবে? হি as well as his father, sorry his brother was present, তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। 255 হচ্ছে ডি, 255 হচ্ছে ডি নাম্বার। সাদিয়া ভুল করা যাবে না। আচ্ছা, রাইট আনসার দিয়েছো। আরিফিন সূর্য ডি, থ্যাংক ইউ। ওকে, কাজী নাইমা এফ লিখছো, এফ কেন হবে ভাইয়া? ডি হবে, এফ তো নাই। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ভেরি গুড। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, 256 কি বলতেছে দেখো। ওকে, 256 দেখো তো কি হবে, দেখো তো। হি স্পোক টু মি টু ওয়েট, হি স্পোক টু মি টু ওয়েট, হি স্পোক টু মি ওয়েটিং হইতো, ওয়েটিং হলে সেন্টেন্সটা রাইট হইতো। ওয়েটিং, ওকে, হি স্পোক টু মি, সে আমাকে বলেছিল কি, বা কথার মাধ্যমে বুঝিয়েছে কি লাগি ওয়েটিং করার জন্য। হি উইশড ফর মি টু ওয়েট, হি উইশ ফর মি, ওয়েটিং হবে, ওয়েট হবে না। দ্য বোট ওয়াজ ড্রাউন্ড, এই ড্রাউনটা কার ক্ষেত্রে হয়? ব্যক্তির ক্ষেত্রে হয় ড্রাউন্ড। ব্যক্তি যদি ডুবে যায়, ওকে দাঁড়াও লিখে দেই, ব্যক্তি ডুবে যাওয়া বুঝালে কি হয়? ব্যক্তি ডুবে যাওয়া বুঝালে হয় ড্রাউন। আর যদি এই যে দেখো দা বোট, বস্তু, বস্তু ডুবে গেলে কি হয়? বস্তু ডুবে গেলে হয় সিঙ্ক, বস্তু ডুবে গেলে কি হয়? সিঙ্ক। তাহলে এই তিনটার একটা রাইট না, এটা রাইট না, এটা রাইট না, এটা রাইট না। রাইট অ্যান্সার কোনটা? 2/3। তাহলে ফ্র্যাকশন যুক্ত বাক্যে, ফ্র্যাকশন যুক্ত বাক্যে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ই। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্ব কি? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। 2/3 অফ ইট, যদি ইটের জায়গায় যদি পিপল থাকতো তাহলে প্লুরাল হয়ে যেত, তাহলে আমাদের কি হবে? ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আজকে খালি টাইপিং এ সবার ভুল হয়। ওকে, টাইপিং ভুল হইতেছে, সমস্যা নাই ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? 2/3 অফ ইটস ইজ ট্রু। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, বুঝতে দেখো। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কিসের কোশ্চেন বলো তো? এমবেডেড টাইপ কোশ্চেন। ওকে, এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। ওকে, এমবেডেড কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এমবেডেড কোশ্চেন দিয়ে তাহলে কি হবে? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ হবে। ডু ইউ নো হোয়ার, সাবজেক্ট আগে চলে আসবে, নাই। ওকে বাদ। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস। ওকে, অ্যান্সার যদি পেয়ে গেছি আর ডিটেলস বলবো না, আমরা এগুলো আগে আলোচনা করছি। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস হবে। ওকে, ডু ইউ নো হোয়ার হি লিভস। এখন দেখো, কেননা ডাব্লিউএস কোশ্চেনের পরে আমাদের এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট আসে, সাবজেক্ট নাই, সাবজেক্ট আসে, সাবজেক্ট নাই। ডু ইউ নো, এখানে আবার কি ডাব্লিউএস কোশ্চেনই নাই। ওকে, তাহলে আমাদের এগুলো ভুল। তাহলে রাইট আনসার কি? ডু ইউ নো হোয়ার হি লিভস। ওকে, ডু ইউ নো হোয়ার হি লিভস হচ্ছে আমাদের রাইট আনসার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করছো 57 বি, ভেরি গুড, প্রত্যেকে দেখে অ্যান্সার পারতেছো। ওকে, নাইমা অ্যান্সার করেছো, আয়শা সিদ্দিকা, লামিয়া। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা করে ফেললাম। ওকে, 258 নম্বর কোশ্চেন কি বলছো দেখো। তোমরা নিজেরাই কল্পনা করো, কোন জায়গায় এইভাবে 300টা কোশ্চেন ধরে ধরে সলভ করাইছে বলো তো? তোমরা তো পড়ছো এর পুরো রমজান মাস জুড়ে অনেক অনেক টাইমে ক্লাস নিই, কিন্তু আমরা কি করছি? আমরা ইনশাল্লাহ 30টা করে, কখনো 40টা করে, কখনো 50টা করে কি কোশ্চেন সলভ করাই কি আমরা ইনশাল্লাহ শেষ করছি তোমাদের, যেন আমরা এই জায়গাটার জন্য আমরা কি ভালো একটা তোমাদের এফোর্ট দিতে পারি। তাহলে দেখো আমরা কতগুলো কোশ্চেন আজকে আমরা 258 নম্বর কোশ্চেন সলভ করতেছি, ভাবা যায়? আসলে একটা কথা দেওয়ার পরে কথা রাখাটা খুব টাফ। আমাদের যদি অনেক কষ্ট হয়ে গেছে, দেখা যায় রোজা রেখে একটু ইফতারের পরে নামাজের পরে একটু মানে বিশ্রাম নিতে ইচ্ছা করে, কিন্তু আমরা সেই বিশ্রামটুকুকে মাটি থেকে মানে মাটি করে, বা নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, বা নিজের একটু রিফ্রেশমেন্ট থাকে, ওগুলো বাদ দিয়ে আমরা তোমাদের ক্লাস নেই কেন? তোমাদের যেন একটু সফলতা আসে। তোমরা ভাইদের জন্য দোয়া করবো। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা টিচার আমরা প্রচুর এক্সপিরিয়েন্স না, আমাদের অনেক এক্সপিরিয়েন্স নাই, আমরা স্বীকার করতেছি আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু আমরা পরিশ্রমী, আমরা পরিশ্রম করতে বাধ্য, আমরা পরিশ্রম করব।
তোমাদের জন্য আমরা ইনশাল্লাহ পরিশ্রম করবো, তোমরা জাস্ট আমাদের একটু দোয়া করবা, আমাদের জন্য একটু সাপোর্ট করবা। ওকে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি? এখন আমরা আগে বলছি যে মাইলস, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্সামিটার, এগুলো যদি থাকে, এগুলো পুরো যদি নাউনটা প্লুরাল হয় তাহলে এর সাথে এস হয়, কিন্তু এস হওয়ার পর আমাদের ভার্ব কি? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো 10 মাইলস, এরপর কি হবে? ইজ হবে। 10 মাইলের পরে কি হয়? ইজ। তাহলে দেখো টু ডট ডট টু নিয়ম, টু ডট ডট টু নিয়ম। তাহলে দেখো এখানে দুইটা টু, এটা বাদ, এখানে মাইলস হ্যাভ হবে না, এখানে হ্যাজ হলে ভাবতাম। রাইট অ্যান্সার কি? 10 মাইলস ইজ টু ফার টু ওয়াক, টু ফার টু ওয়াক। ওকে, ওকে, ঠিক আছে। প্রান্ত বলতেছে ভাইয়া কোনো জায়গায় পড়ি নাই। আসলে কেউ তো পড়ায় না, পড়বা কিভাবে? ঠিক আছে, কেউ তো পড়াবে না, এত কোশ্চেন কেউ পড়ায়? ঠিক আছে, পেইড ব্যাচ, প্রমোশনাল ব্যাচ, এই ব্যাচ সেই ব্যাচ, এইগুলো করি তো মানুষ সময় পায় না, পড়াবে ওকে। আর আমরা জাস্ট একটা ব্যাচে চালু করছি, আমরা জাস্ট একটা ব্যাচ চালু করছি, ওই একটা ব্যাচ থেকে স্টুডেন্ট পড়াচ্ছি। আর এই ব্যাচ দিয়ে ইনশাল্লাহ আমরা 2024-25 ব্যাচ শেষ করবো। 25-26 যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য আমরা আবার ইনশাল্লাহ আলাদা ব্যাচ চালু করবো খুব শীঘ্রই, ওটা আলাদা। কিন্তু 24-25-এর জন্য আমরা আর কোনো ব্যাচ চালু করবো না। এই ব্যাচে সবাই ভর্তি হবে, এই ব্যাচে সবাই ক্লাস করবে, ইনশাল্লাহ আর কোনো ব্যাচ আমরা চালু করবো না। ওকে, ফাইন। 259 নাম্বার কোশ্চেন দেখো কি বলতেছে, দেখো তো এই কোশ্চেন খুবই সহজ। ওকে, হুইচ ওয়ান দ্য কারেক্ট সেন্টেন্স? ওকে, ফাইন, সলভ করো। দেখো এখন দেখো হ্যাভ থাকলে হ্যাভ এর সাথে তো সবসময় এখানে ভি থ্রি হয়, বাদ। ওকে, ডিড থাকলে আবার ভি থ্রি হয়, ডিড থাকলে ফিনিশ বি ওয়ান হবে, এইটা বাদ। নান অফ দ্য অ্যাবভ না, রাইট হচ্ছে এ। তাহলে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফাইন। ওকে স্যার, অন্য কোথাও ক্লাস করি না এখন। ওকে, ঠিক আছে ভাই, কোনো ওকে কাজে নেমে বলেছো স্যার অন্য কোথাও এখন ক্লাস করি না। এখন অন্য কোথাও ক্লাস করার তো তোমাদের আমি কোনো অপশন দেইনি। ইনশাল্লাহ আমরা, আমাদের কাছে কোনো স্টুডেন্ট আসার পরে সে অন্য কোথাও ক্লাস করতে মজা পাবে না, সে বুঝবে না অন্য কোনো ক্লাস। আমরা ওইভাবে পড়াই যে ইনশাল্লাহ আমরা যেভাবে পড়াবো ওইটুকু পড়ার পরে কোনো শিক্ষার্থীর আর অন্য কোথাও ক্লাস করার দরকার নেই। তোমরা যারা পেড বেসে ক্লাস করো তারা দেখতেছো, পাশাপাশি হচ্ছে দেখো এই যে ফ্রি ক্লাস দেখতেছো, ঠিক আছে। পেড বেসে আমাদের টিচার একটা ক্লাস রোজা রাখার পরও 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেয়। আমি এখানে বসে থাকি, আমি বলি ক্লাস 1.5 ঘন্টা নিতেই হবে। টিচারের কষ্ট হয়ে যায়, তবু টিচার কোনো ক্লাস মিস দেয় না, ক্লাস নিতে হবে। আমার কথা হচ্ছে আমার প্ল্যাটফর্মে আসার পরে কেউ কখনো মিস যাবে না, ক্লাস ক্লাস করে যেতে হবে। ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে লামিয়া, থ্যাংক ইউ। ওকে, ওকে, আশা থেকে বলছে ভাই আগে যদি ব্যাচ চালু করতাম ভালো হইতো। ওকে ভাই, সেকেন্ড টাইম দিব। ওকে প্রান্তা বল, ঠিক আছে, সেকেন্ড টাইম দিবার পরে কিন্তু চেষ্টা করো এখনই যেন চান্স হয়ে যায়। আমি কখনোই কাউকে বলি না তোমরা সেকেন্ড টাইমে আসো, সেকেন্ড টাইম কখনোই দরকার নেই। সেকেন্ড টাইমের মতো তো প্যারাদায়ক লাইফ কখনোই আমি ফেস করি না আজ পর্যন্ত। আমার লাইফে 7 মাস 13 দিন, কয়দিন? 7 মাস 13 দিন, 7 মাস 13 দিন। আমার এই 7 মাস 13 দিন আমার যে বৃষ্টি কাটছে, আল্লাহ আমাকে জীবনে বাঁচা রাখা অবস্থা কখন আর এরকম লাইফ না না পার করুক। ঠিক আছে, আমি এই কটা দিনে যে কত কিছু ফেস করছি, আমি সবার জন্য দোয়া করি যারা প্রথমবারই পরীক্ষা দিতেছো প্রথমবারই হয়ে যাক। ঠিক আছে, সেকেন্ড টাইম কেউ আইসো না, যারা আসবা ভাইবে চিন্তা আইসো। এই টাইমটা অনেক টাফ, অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইমে এসে অর্ধেক পড়ে পড়ে চলে যায়। পরীক্ষার 1 মাস আগে তার মনে হয় আমি পড়ালেখা করবো না, চান্স পায় না, অথচ সে চান্স পাওয়ার মতো ছিল। এই টাইমটা যে কি যে ভয়ানক, সেকেন্ড টাইম কেউ আসার চেষ্টা করো না। যারা যারা পারো ফার্স্ট টাইমে চান্স পেয়ে যাও। বাই এনি চান্স আল্লাহ না করে যদি নাই পাও, ধরো আমার মতো যাদের পোটেনশিয়ালিটি আছে যে না ভাই আমরা সেকেন্ড টাইম দিলে হবে, তারা দিও। কিন্তু যাদের মনে যে ভাই আমি পারবো না, কেননা এই যে জিসা সেকেন্ড টাইম স্টুডেন্ট, ওরা জানা যে কোন কোন লেভেলের কষ্ট সেকেন্ড টাইম। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। অন্য জায়গায় ভর্তি হয়ে আপনার ব্যাচে আবার ভর্তি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, সার্ভিস ভালো পাইলে ভালো। দেখো তাহলে এখানে ক্লিয়ার। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমি জানি তোমরা জানো যে আমি সবসময় লাস্ট কোশ্চেন কি সহজ দেই, কি সব ভালো যার। ওকে, আমার একটাই ডায়লগ, ওকে, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, নাও সব সলভ করো, সবাই সলভ করো, নাও সবার জন্য এই কোশ্চেনটা হচ্ছে সবার জন্য। ঠিক আছে, সবাই যেন এই কোশ্চেনটা পারে, প্রত্যেকের জন্য এই কোশ্চেনটা উন্মুক্ত, যেন সবাই বাচ্চা কাচ্চারা যেন অ্যান্সার করতে পারে। কেননা এই কোশ্চেনটা আমি জানি সবাই পারো, আর এতে করে কি সবাই একটা কনফিডেন্স নিয়ে যাও যে হ্যাঁ ভাইয়ের ক্লাসে কোশ্চেন একটা কোশ্চেন হলেও পারছি ইনশাল্লাহ। ঠিক আছে, নাও এই কোশ্চেনটা সবাই একটু সলভ করো ফার্স্ট, সবাই এই কোশ্চেনটা একটু সলভ করে ফেলো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। সবাই এই কোশ্চেনটা সলভ করলে ইনশাল্লাহ আমি আজকের মতো ক্লাস শেষ করবো। ওকে ভাই, এখন থেকে প্রিপারেশন নিবে ইনশাল্লাহ, প্রিপারেশন নাও। কোনো হেল্প লাগলে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও বা ফার্স্ট টাইম পড়ো বা যে কোনো হেল্প লাগলে শুধুমাত্র ভাইকে একটা মেসেজ দিও, পেজে একটা মেসেজ দিও। যদি ইম্পর্টেন্ট মেসেজ হয়, আমার পেজে যে ম্যানেজার আছে ও আমার কাছে মেসেজ ফরওয়ার্ড করে, আর্জেন্ট কোনো মেসেজ হয় আমার কাছে ফরওয়ার্ড করে। তুমি যদি ওরকম কোনো প্রিপারেশন ইচ্ছা থাকে তুমি আমাদের পেজে মেসেজ দিও, ও আমার কাছে মেসেজ ফরওয়ার্ড করে পাঠাবে, সমস্যা নাই। আমি তোমার সাথে কথা বলে নিব অন্যভাবে। ওকে, ঠিক আছে। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট। ওকে,
ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। সঞ্জিতা বলতেছে আমার আম্মু এই কথা বলে, কি বলে ভাই আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অনেক শেষ। তাহলে ব্রেড এন্ড বাটার হচ্ছে আমাদের কি একসাথে বসে, তাহলে এখানে ইজ হবে, ভুল এটা। ওকে, আর হবে না। ব্রেড এন্ড বাটার কি লিখছি এখানে, হিজ মাই ব্রেকফাস্ট, দূর। ওকে, রাইট অ্যান্সার কোনটা? তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে সবার জন্য কি থাকলো? সবার জন্য থাকলো হচ্ছে অল দ্য বেস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমরা সবাই ক্লাস করছি, যারা ক্লাসে থাকছি আলহামদুলিল্লাহ, যারা ক্লাসে থাকার চেষ্টা করছি তাদের জন্য অনেক থ্যাঙ্কস। মোটামুটি চেষ্টা করছি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। আর হচ্ছে আমাদের হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে ইনশাল্লাহ কালকে অফ যাবে, কেননা আমরা বলছি বিজোর রাত্রিতে আমরা ক্লাস নিব না। তবে কালকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আছে, কালকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আছে। কালকে হচ্ছে তোমাদের পেজে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস নিবে তোমাদের কে, তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিবে হচ্ছে সিফাত ভাইয়া। ওকে, তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিবে কে? সিফাত ভাইয়া। কি কি শুভ বলো তো ভাইয়া, 100টা এমসিকিউ, ভাবা যায়? একটা ক্লাস, একটা ক্লাসে 100টা অ্যাকাউন্টিং এমসিকিউ। ঠিক আছে, তোমরা কল্পনা করে দেখো যে 100টা এমসিকিউ একটা ক্লাস শেষ করবে। তোমাদের সিবাত ভাইয়া প্রচন্ড ডেডিকেশন নিয়ে ক্লাস নেয়। তোমাদের সিবাত ভাইয়া বলছে যে ভাই আমি জানি না, আমি 100টা কোশ্চেন ক্লাস নিব, দেখি শিক্ষার্থীদের কেমনে কোশ্চেন সমস্যা থাকে। 100টা কোশ্চেনের উপর তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে, তোমরা সবাই ক্লাস করবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত। ওকে, সালামি রেডি রাখেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।